can't tell you how happy I am to see you in person. It's been quite a ride. And even during COVID, while most of the world stood still, your donations were the reasons for which SBF continued its momentum and actually established operations in 3 additional dialysis centers. And we already secured funding for 4 more additional centers. And not only that, the SBF Nursing Institute is in full swing. We have just graduated our first batch of students, and we have also admitted this year our 3rd batch of nursing students. And most of them are from poor economic background, and they get up to 100% of their tuition and room and board subsidized by your donations. So looking at all of these activities in the past couple of years, one might even say that maybe SBF it's in journey at a turning point right now. We are expanding and scaling rapidly with ever more ambitious goals and noble vision to complete the nation's best kidney transplant center and a comprehensive kidney hospital. Romana? এতক্ষণ আপনারা মারুফের কাছ থেকে এসবিএফ এর বিভিন্ন সংক্ষিপ্ত পরিচয় জানলেন এবং এসবিএফ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শুনলেন। এসবিএফ যে সাফল্যের সাথে এত কার্যক্রম পরিচালনা করছে এর পিছনের মূল চালিকা শক্তি কিন্তু আপনারা মানে হচ্ছে আমাদের সম্মানিত ডোনাররা। আজকে এসবিএফ তার প্রতিষ্ঠার 1 যুগেরও বেশি সময় পার করে এসেছে। এই যে এসবিএফ এর এতদিনের পথ চলা, এই পথ চলার সাথে শুরু থেকেই আপনারা ছিলেন এবং আশা করি ভবিষ্যতেও আপনারা থাকবেন। আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং এসবিএফকে অনেক দূর চলার পথে সাহায্য করবেন। একটি কথা আমার ভীষণ প্রিয় এবং এটা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। কথাটা হচ্ছে, মানুষের জন্য ভালোবাসা হচ্ছে এক ধরনের প্রতিজ্ঞা। আমরা এই প্রতিজ্ঞা পূরণ করতে পারি জনহিতকর কাজের মাধ্যমে। আমাদের সামনে আজ সেই সুযোগ এসেছে। আসুন আমরা আমাদের সাচ্ছলের ক্ষুদ্রাংশ দিয়ে আমাদের ভালোবাসা প্রকাশ করি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের আজকের অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছে 2টি পর্বে। আমাদের প্রথম পর্বে আছে এসবিএফ এর বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা, এসবিএফ এর বিভিন্ন প্রজেক্টের আপডেট এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এসবিএফ এর বিভিন্ন প্রজেক্টের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে আমাদের এসবিএফ এর কোর টিম মেম্বাররা। আমি শিওর আপনারা এসবিএফ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যখন জানতে পারবেন আপনারা ভীষণ এক্সাইটেড হবেন, কারণ এসবিএফ এর এসব প্রজেক্টের পিছনে কিন্তু আপনাদেরই অবদান। আমার বিশ্বাস আপনারা এইসব প্রজেক্ট সম্পর্কে যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন এসবিএফ কত বড় বড় কাজ করছে, কত বিশাল এর পরিব্যাপ্তি। আর আমি আবারও বলছি, এই পরিব্যাপ্তি, এইসব প্রজেক্টের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের অনুষ্ঠানের 2য় পর্ব। জানি আপনারা অনেকে শুধুমাত্র 2য় পর্বের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনফ্যাক্ট আমিও অপেক্ষা করছি। ফেসবুক আপডেটে যখন আমি একটা ছোট্ট গানের ভিডিও ক্লিপ দেখি তখন আমার মনে হয়েছে আমি শুধু এই গানটার জন্যই অপেক্ষা করছি। তারপরও চলুন আমরা সবাই এসবিএফ এর আপডেট সম্পর্কে জানি। চলুন আমরা আর দেরি না করে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায় শুরু করি। আমাদের আজকের প্রথম স্পিকারকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম এসবিএফ নারায়ণগঞ্জ ডায়ালিসিস সেন্টার কোঅর্ডিনেটর
সারার মোহেব। Assalamu alaikum and good evening. First of all, I want to thank you for joining us today for this special event of SBF, the annual fundraising program. Thank you. So today I'm going to just give you a quick update on the Naranganj Center, which I started to be the initiator for that project. I want to go through with you today. I'm just going to take this out real quick. I want to take you through I have an agenda for today. I want to give you a quick, the journey timeline and the current status of that center and what are some of the future plans. And I want to motivate all of you, take something on your own, small or big, whatever you feel like. That's my goal today. And then also I want to acknowledge a few key people who helped to get the Narangan Center going. Next slide, please. So the Narangan Center, I got motivated to initiate that in April 15, 2018, when I attended one of the local, one of the, another nonprofit organization. They had their Pohela Boishak program, and then SBF had their own booth. And I talked to, Galib, he mentioned to me, hey, we're planning to have a few other centers, and one of them is Naranganj. And I being, my maternal, hometown being Naranganj, I said, well, let me think about that. And he really encouraged me, motivated me. He said, yeah, you can do that. You can do that. Take the initiative. We're there. We'll help you and get that going. And that's the spirit I like about SBF. They're very motivated. All the workers, I don't call them workers, volunteers, and there's some workers back in Bangladesh. They're all motivated. If you meet them, they're doing things from their heart, not for anything else. So that's what I like the best about SBF. So with that, I reach out to my family members in Bangladesh, in Dhaka and Naranganj, and especially my sister and my uncle. My sister Zinat, Dr. Zina, she's here in the audience here today, luckily. And then we got that going. So. And then we set up a meeting with the mayor of Naranganj, and she was Dr. Selina Hayat, Ivy. She being a doctor, she was all motivated and said, hey, in my capacity, whatever help you guys need, we'll help you out. And then things started moving. And so what I want to say is that if you take initiative, the ecosystem is there to help you out. So whatever little you want to initiative you want to take, you can take it along. So I just want to give you a quick, a statistical updates. There is right now 8 beds. 6 for negative patient being hepatitis C negative, and then 2 for hepatitis C plus positives. And then, as you can see, the graph on the right. The number of dialysis every month is increasing so much. There's a huge demand, being Naranganj being one of the second largest city around Dhaka, and then and the number of patients increasing. So it's all because of you guys' help, to subsidize this care they're getting. Next slide, please. So I had an opportunity to go visit the Narangan Center last January, and there's some pictures. This is real. This is happening. Just to give you a glimpse of that. So future plans. We have planned to have thankfully, the mayor of Naranganj is helping us with
one floor, additional floor in one of their government facilities that are allocated for different nonprofit organizations. We got one floor, so we're planning to have one blood bank and then one intensive care unit. This is a huge undertaking. So, and then this will be dedicated in memory of my mother, Dr. Ambia Khatun, being a doctor from Naranganj herself. So, that's the effort, and I need everybody's support here. So here, I just wanted to point out, give you a motivation. If you have an idea, okay, reach out. This is not coming very clearly, but if you have a dream, please take it, in small or big. Reach out to your local folks in Bangladesh. You all have families there, and then you work with the SBF team. They have a strong ecosystem that can help you. And then we do some fundraising, and you have a new center, or also you can have, if not, that's a huge undertaking, but you can, dedicate another bed or a dialysis machine or anything else that you like in memory or of your beloved ones. You can take those initiatives and do that. That's my pledge for you guys today. If you want to take one of them, that's another way help the organizations and help the people of Bangladesh. Especially the kidney patients. So I want to acknowledge a few people. Obviously, Dr. Kamal, Dr. Anis Ghalib. He was a huge influence on me, and Nazmul and Shishir. They are always behind, helping out, talking to me and giving me ideas. And of course, my uncle Muhammad Hussain. He's a retired CEO of a bank, a major bank in Bangladesh, and my sister, Dr. Zinat, who helped me out getting things going. And Dr. Selina Hayat Ivy, Mayor of Naranganj, she's a big supporter of this project. And I would like to thank also Dr. Rakib Khan and Mrs. Samia Dora there in the audience here for giving me the motivation that, it can be done, And so I continue to request for your support for Naranganj Center and for SBF in general, whatever makes you feel happy. So with that, I'd like to conclude my presentation. Thank you very much, and enjoy the rest of your evening. Thank you. Thank you, Sarah Mohib, for speaking a few words to our audience. Next, we'd like to invite on stage SBF Director of Finance, Dr. Shafkat Ahmed, with the annual treasurer's update. Dr. Shafkat Ahmed, ladies and gentlemen. Good evening. I'm the treasurer of SBF US, and what I'm trying to do here is to show you where your hard-earned money goes as you donate to us. It's important because we want to show you that the overhead for SBF is remarkably low. And we have very good financial discipline to make sure that your money is put into very good cause. SBF US and SBF Bangladesh both are regulated by government. We are a 501c organization in US and also registered with the NGO Bureau in Bangladesh. We get audits done, a CPA here, a chartered accountant in Dhaka, and we file our taxes, and is very clean and proper and make sure that all the regulations are met. We cannot even send money to Bangladesh unless NGO Bureau approves it. We have to show them specifically where we are spending the money, and then we have to audit our expense to make sure the money is spent properly. So last year, with your help, I'm glad to report that 98% of the money that was raised in US actually went to Bangladesh. The 2%, thank you. The 2% had to do with, we have to pay our accountant, we have to host a website, and all that kind of stuff. So all our volunteers that you see here running around doing different things, they are donating their time for a good cause, and we welcome you to help us along. In the next slide, if you follow the money, what I'm trying to do is tell you how the money was spent in Bangladesh. So the last slide was about how we use the money in US, 98% directly went to Bangladesh. And this slide is taking you to the journey of
as it went to Bangladesh, how the money is being spent. So to the right, where you see the most of the money went, the bar, it goes to New Center. Why are we spending so much money on New Center? Because it's about access. SBF is all about access. The access to dialysis and to live a longer life in the remotest corner of Bangladesh. So that's where most of the money goes. We want to get to all the areas where people need dialysis. And that's where you can see that we spent almost 160K last year of your money, and the money that we raised from all over US. The second one goes to the subsidy. That's on the very left. And because it's not enough that we open the centers, because of course the poor kidney patients of Bangladesh, they cannot afford 2 dialysis a week. In US, they recommend 3. In Bangladesh, most of the people try to get by with 2. So that's the minimum that they need to survive and go along. The third one is the Nursing Institute. They are very poor students. Many of them are orphans, and we fully support their lodging, their tuition, their books, everything. And nurses are needed in Bangladesh. They're in great demand. The next one goes to, the fourth one goes to the grant to R&D. So this is the MedTech Center that we have established. Now we are actually refurbishing and doing a lot of improvements on the tools that we buy from US, sent to Bangladesh. And then we have donated, for example, a tool to Shishu Hospital, Bangladesh. And then we are also giving tools to many, supplying tools to many others. These are heavily subsidized, much cheaper tools than they would have bought new from some other provider in US or other places. And that's where we are spending the 4th largest source of funds. And if you remember that we keep telling you that we are the largest dialysis provider in Bangladesh. And then the previous speaker said that we have 8 machines in Narayanganj alone. So among all our centers at this point, we have 150, 200 machines that needs replacements of parts, upkeep, servicing, and all of that. So that's why we are spending the money so that we can do it, not just set up the centers, but service them, keep it in good condition so that our patients continue to receive good care. The last 2 items are going down because as COVID activities are, COVID is going away, hopefully, and then post-plus rehabilitation was also a one-time thing. So what we have been able to do is that biggest source of fund, new center establishment, that we have been able to raise money from different cities. There is a Seattle center, there is a Portland center, there is a Austin center and Houston center. Sacramento is doing 2 of them. Houston is doing 2 of them. So now where we need the money as we set up the center is that the patients who come in, they cannot afford the dialysis. What we want last year, in addition to our heavily subsidized rate, which is 1/3 the rate of all the leading hospitals in Bangladesh, that 25% was completely free. And this year's goal is to give 50% of the dialysis free. So that's why we want to raise, thank you. So that's why we want to raise 90K to do that. And we also, as our first batch of nursing students are going out, we are raising enrollment in our nursing institute. So that's where we need 50K. So that's why our goal is 140K, and then we need your help to get to that. So there are several ways to donate. If your company has match available, please fill out a pledge form and donate through your company's portal because we can always use more money. If you have a check, please drop it off at the front desk and also use the QR code to directly donate through your credit card, Apple Pay, Google Pay, or just put in your credit card number. You can even scan your credit card through your phone. So those would be the ways to play. Please donate, and we are very encouraged you are here. Thank you. Thank you, Shafkat Ahmed, for giving us the important update. এখন আপনারা আমাদের SBF নার্সিং ইনস্টিটিউটের আপডেট জানতে পারবেন SBF ডিরেক্টর অফ নার্সিং ইনস্টিটিউট প্রফেসর মাহমুদ হোসেনের কাছ থেকে। প্লিজ ওয়েলকাম প্রফেসর মাহমুদ হোসেন। Thank you, Rumana. Assalamu alaikum. Thank you, everyone, for coming.
I'm going to be brief. I know you are all waiting for Sub-Inspector Tutul, sorry, SI Tutul. He is such a great person. He has never promoted himself. Okay. Uh, so I'm going to be presenting a little bit about, a nursing institute. We started with a big dream. Next slide, please. Okay. So our goal was to build a first-class, world-class nursing institute. You know, in Bangladesh, what we do, everything is Dhaka-centered. But from the get-go, Sonar Bangla Foundation started with, Dhaka decentered, and you have seen or you have heard from our previous speakers how we have expanded beyond Dhaka. And this was another challenge that we took in 2019. Okay, we got 22,000 square feet from Diabetic Society of Lalmonirhat and started with 28 students. This year we fulfilled the quota of 60 students, which is very difficult task in Bangladesh. And we not only attracted them, we provided funding to coach them so they could complete the threshold. Okay, so what do we do here? Our goal is to build a future working nursing force in Bangladesh to cater to the needs of healthcare sector. And we have, set our goal to provide in a way that funding all sorts of facilities to poor students, those who aspire to be somebody, but it's very difficult hurdle for them. We're trying to make it easy for them. Okay, so we started in 2019, and then initially there were a lot of generous donors who really opened their heart and donated money. Next slide, please. So we had different centers within the institutes we created, and you can see it's going to be a little blurry, but we named different centers, different labs, computer lab, anatomy lab, and that was only possible because donors like you helped us. Our success, next slide please. So we not only educate them in the nursing institute, we get them involved in social causes, philanthropic activities. Like this year, we have another organization called Agedesh. These nursing students participated in Agedesh's event where we did, the diabetic kidney disease prevention and screening program. And these are very, enormous tasks, but these students are so spirited, I mean, it was so, challenging to start, but within 3 years, the momentum we got is amazing. Next slide, please. Okay. So 38 students, graduated this year. They were the first batch. Okay. And then in second year, 39 students got A, in their first year result. And this year we fulfilled the quota. Now, actually, I'll go out of this, script and share personal stories. Next slide, please. From time to time, what we do, from here, we meet with them on Zoom. And I do that as much as possible, as regularly as possible. That's where I find that, gosh, our hard work is paying off. It's not our journey, it's their journey. Like just last week, I spoke with a few students. The amount of struggle they go through is mind-boggling. Once we hear them, it seems like, what am I complaining about in life? I mean, I asked one person, tell me about you. And this girl says, first year I had no money for food. So I said, how did you, carry on? So the principal madam continued helping me with food. Another student said, Zaki sir provided me scholarship. Another said, Kanu sir provided me scholarship. Another student I asked, that, how are you doing? He said, my family was totally against it. I cried and cried. I felt sick, but still I didn't give up. And I'm like, gosh, we are just providing, the infrastructure and some money, but it is their journey, their determination, their enthusiasm that's actually carrying it. And I'm thinking, like, if we don't do something, I mean, that's
I don't know, I cannot forgive myself if I cannot do something for these enthusiastic people. And I promise them that when I come to Bangladesh, I'll come to Lalmonihar and sit and visit you, visit all of you. Okay? So I wanted to think about these lives, okay? That these girls, these students, mostly girls, they have this dream of getting big, but they need our help. So please help them as much as you can. Next slide, please. Okay. So we need money for their education, for their food, expanding the library and different things. And next slide, please. I don't want to bore you with numbers. You can, donate in any of the way you see here. As you know that if we help a student personally, zakat money can be used. So it's up to you how you want to donate, in what sector, in what area you want to donate. Please open your heart and hand and let's help them and make our goals successful. Okay, thank you very much. Thank you, Professor Mahmoud Hussein, for your important updates. I mean, can you imagine your donations of only $1,100 per year can help someone achieve their dream of becoming a nurse, someone who cannot afford it right now? Only $1,100 per year. That's amazing. Our next speaker will provide the organizational updates for last year's kidney dialysis centers, kidney disease prevention and screening program, and SBF R&D programs updates. So let's please allow me to welcome on stage Dr. Anisul Khan, SBF Vice President. Dr. Anisul Khan. Assalamu alaikum. Thank you very much for coming here for today's event. We really appreciate, you became part of SBF today, and you have been here for us before. So I would like to start with a brief recap because a lot of you are new here. So SBF, we are non-profit organization. We are registered as a non-profit in US. So whatever donation comes from you guys, it's tax deductible. We are also an NGO bureau in Bangladesh. Our primary focus is on healthcare and healthcare education. Slide, please. So on the healthcare, you have been hearing, right? We were focusing mainly on the kidney disease because that's one of the biggest problem, and this is very expensive for people like even middle class and poor people. They cannot afford. And if you don't take dialysis, they will die. So also, Mahmoud already talked about Nursing Institute. We focus a lot, to changing life of a lot of poor people. They're our students. And we are also have R&D center. I'm going to briefly talk about that. And we are planning on also doing a kidney transplant. So as you can see here, right, our plan was not to be stationed in Dhaka. Our plan was to go all over the Bangladesh, and we can go and be very close to the people. And then, alhamdulillah, with your help, we established 20 centers all around Bangladesh. Right now, we can claim ourselves we are the largest dialysis provider in Bangladesh. And to date, we provided more than 250,000 subsidized dialysis to the people. That's humongous. So also, we already have in pipeline already 4 more dialysis center coming on 2023. People, even some friends group in Bay Area are already doing fundraising among themselves. Then Sacramento Folsom is planning for another one. Even people from Seattle and people from Austin, they're also collecting fund for 4 more dialysis centers. So if there is will from people, alhamdulillah, we are getting a lot of support. And we develop the capability to execute, right? We don't take much. That's what I'm going to focus more on, how we execute and make the dialysis center.
So thank you very much for your support. Next slide, please. This is Narayanganj. What I want to focus on, right? Narayanganj City Corporation came to us with the help of Sarovar, and they provided us a space. We got the space. Then, as you can see, we have the technical capability, right? Starting from the water treatment center, and you can see all the machines. We manufactured our machine. So from start to scratch, we can make a dialysis center turnkey basis. We have that level of capability. And you can see the mayor of Narayanganj inaugurated. So next slide, please. So we have the same story, right? People from Sacramento came forward. They wanted to establish a dialysis center. And then again, we found a space. We set up the whole center by ourselves, our technical expertise. All machines are built by us. And then it's inaugurated, and then you can see, and even you can see the plug in here. This machine was donated by a generous donor. Even same thing here. Machine is donated by generous donor. It goes to their whoever name it has to go. We just provide their name. Next slide, please. So this is another one. Again, it was sponsored by Folsom Sacramento Bangladeshi, and then we did the same thing. We can just repeat. So anytime, if any one of you or your relative in Bangladesh want to make a dialysis center on their name, we are here. We can make it very, very fast. So we develop that kind of capability. So I would like to thank everyone, and alhamdulillah, we are growing. We are going to more and more districts, different districts. Our plan is not to keep it in one place. We will go all across the Bangladesh. So as you can see right now, I also want to introduce, I think I presented before, we used to call R&D Center, but right now we want to brand a Sonar Bangla Foundation name. So I want to introduce what we call SBF MedTech. The goal of MedTech is we are going to start manufacture. We started with dialysis machine. Our R&D center people are already working on multiple biomedical equipments. So inshallah, we will bring that as a product in the future. Also, we are adding more capability. Like as you can see, this is manufactured by Sonar Bangla MedTech. We have also now started developing a software on the healthcare sectors. And we also have a biomedical engineers service capability. And then now we are seeing we have started working outside Sonar Bangla Foundation. As you can see, we already just established 2 centers for Hassan General Hospital and the other one. So if the reason we are doing all this thing is to support ourselves so that we can reduce our cost. Same time, if we can generate some revenue, some money, we can put that money back to subsidize people's dialysis. So we are looking into how to become self-sufficient and support the whole organization. So that's the goal. So next slide, please. And also, as you know, right, we also have a prevention program. And with the help of our support organization, Agedesh, we collaborated with them and did a screening program. And Ministry of Welfare also funded Agedesh. As you can see, the Minister of Welfare was present. And you see, so many people, and they never did any, yearly checkup. So if we can scale this up, right, and reach more and more people, we can prevent people from becoming a dialysis patient. We can slow down the progression. So that's also our goal. We are looking into how to scale it up so that we can prevent going to the dialysis situation. Next slide, please. So how can you help? Alhamdulillah, you guys were generous all the time, so I would like to appeal, still continue donating. Our main focus at this moment is still providing
subsidize dialysis, right? That's one focus, and help the poor nursing patient. But there are other ways. There are other ways you can help. We are looking for, you can donate a machine. You can donate a space. Like we have 20 centers and we have to pay rent on those. It's expensive, one of the biggest expense for us. So you know the location where is our centers, and if you think you have or your relative have space of no use, just work with us. Give us that space. We can use that space. Alhamdulillah, it will be also a great charity. So just think what else you can help with. Right? If you are interested of giving a dialysis center on someone you love on their name, yeah, we can come. You saw, right? We have all the expertise. So please donate generously. I would like to finish with that. You have been generous, but please continue your support. Thank you. Thank you, Dr. Anisul Khan, for your important update about different projects, especially about the kidney dialysis center. Now, I would like to invite Dr. Kamal, President of Sonar Bangla Foundation. Please welcome Dr. Kamal. Assalamu alaikum. I would like to cut short. কারণ এরপরে আপনারা ভিডিও দেখবেন, অনেক কিছু দেখবেন, আর সবাই বলে গেছে, it will be repetition. But I would like to thank Bay Area Bangladeshi, everyone from the core of our heart. আপনি হয়তো দেখছেন যে every year you see the same face, but we don't get tired. I don't get tired. And I ask my friends and cohorts not to get tired. কারণ যখন আপনার কাছ থেকে বেনিফিশিয়ারি দেখবেন, তখন চোখ দিয়ে পানি বের হয়ে যাবে. So I would like to thank সব ভলান্টিয়ার, সব ডোনর। আমি সবসময় ভুলে যাই, কারণ নিজেও মাঠকর্মীর মতো কাজ করি, ওই থ্যাঙ্কস দিতেই ভুলে যাই। তো থ্যাঙ্কস দিয়ে শুরু করি। অ্যান্ড অলসো ইন দিস অপরচুনিটি আই উড লাইক টু রিমেম্বার ফিউ গ্রেট সোলস, যারা আমাদের সাথে সাহায্য করেছিলেন বলেই উই আর টুডে হিয়ার। ইন পার্টিকুলার ডক্টর ইমদাদ খান, যিনি বিশ্বাস করে আমাকে 180,000 টাকা দিয়ে শুরু করেছিলেন আর কি, বিফোর 2005-এ। So Afzal Estate, Sadiq Afzal, he also gave $1.23 million. Dr. Stephen Guest, who is to come, leading nephrologist, uni ekhon sick, is almost counting down life-এর. He wished all of you. তো আমরা ইনশাল্লাহ আমার কাজ হলো বড় বড় জিনিস নিয়ে আসা। তো we are talking big thing in Bangladesh, এগুলো দেখছেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশের টপ নচ একটা কিডনি হসপিটাল করব। উই আর টকিং উইথ ম্যানি সোর্সেস ইনক্লুডিং বাংলাদেশ গভর্নমেন্ট ফর এ স্পেস। যদি আমরা পেয়ে যাই মাস দুয়েকের মধ্যে, আপনারা প্লিজ সবাই আমাদের হেল্প করবেন। উই নিড অ্যাবাউট $1 million উই রেজড ফ্রম ওহাইও ইটসেলফ। উই রেজড ওহাইও এবং স্যান্ডিয়েগো মিলে $200,000 উই রেজড অলরেডি। ওকে, অ্যান্ড দেয়ার আর সো মেনি বিগ ডোনার্স। আপনারা অবাক হবেন, 20 জন ডাক্তার ভাই ফ্লোরিডা বেসড আমাকে 20টা মেশিন তাদের বাপ মার নামে দিয়েছে, এবং ইফ আই আস্ক দেম দে উইল গিভ অ্যানাদার 20 ইনশাল্লাহ। সো উই আর দ্যাট মাচ উই আর এবল টু রিজনারেট ইনটু দ্য হার্ট অফ দ্য পিপল। অ্যান্ড আমি যেখানে যাই, আই রিপ্রেজেন্ট বে এরিয়া, আই রিপ্রেজেন্ট সান্তা ক্লারা, আই রিপ্রেজেন্ট সিলিকন ভ্যালি, রাইট? এবং আমি যখন অন্য দেশের কাছে যাই, আই রিপ্রেজেন্ট বাংলাদেশ। এটাই হলো শক্তি। দেশকে আমরা সবার সামনে উঁচু করে দেখি। দেশের অনেক নেগেটিভ, দ্যার আর সো মেনি থিংস, অ্যান্ড ইফ ইউ সে এই দেশে কিছু হবে না, এটা বলা যাবে না। এর জন্য দায়িত্ব আমাদেরও সবার, যারা আমরা চলে আসছি দেশ থেকে, রাইট? উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড হেল্প বাংলাদেশ। ইনশাল্লাহ আপনারা অনেকেই চেনেন ক্যাবিনেট সেক্রেটারি মিরু ভাইকে, আপনাদের অনেকের ফ্রেন্ড হয়। আই ওয়াজ এবল টু মিট হিম ইন মাই 5 days ট্রিপ টু বাংলাদেশ। এই 21 থেকে 27 সেপ্টেম্বর উনি রকিব ভাই, মাসুক ভাইদের ফ্রেন্ড। সো হি অলসো সেড হি ইজ গোইং টু হেল্প সো মেনি পিপল। ইনশাল্লাহ উইল হেল্প। তো আমার ফ্যামিলি, আমার ওয়াইফকেও আমি কোনো দিন রিকগনাইজ করি না। থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটা শেষ, যেহেতু আমরা অন্য ধর্মের সবাইকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, আই বিলং টু ইসলাম। আমাদের সূরা মুলকের 2-3টা আয়াত সবসময় আমার মনে
আপনারা জানেন, সবাই পড়েন, আমি পড়তে চাই আর কি। আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি সুন্দর একটা কথা। আল্লাজি দ্য ওয়ান খালাকাল মাউতা, আগে কিন্তু মৃত্যু ক্রিয়েট করেছে, খালাকাল তারপর হায়াত সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, so that he can test you and to find out among who you are best in deeds. দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে, চলেন সবার ধর্মের ভালো ভালো জিনিসগুলো আমরা করি, মানুষের মধ্যে একটা দুঃখ থাকবে না, আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ডোনেট করেন। আজকে যদি 500 টাকা মনে করে থাকেন, প্লিজ গিভ donate for our beneficiaries so that we can keep helping them. Thank you. Thank you, Dr. Kamal, for your updates. As you know, volunteers are the lifeblood of any nonprofit organizations. These volunteers give their time and commitment generously. Sometimes they work directly from the forefront, or sometimes, or most often of the time, they work behind the scenes. SBF has a pool of these young junior volunteers who are working passionately to give back to their roots. And in this episode right now, we're going to highlight all of these young junior volunteers who are up to college level, who are making a big difference to the millions of lives in Bangladesh. At this point, I would like to invite Mir Galib, SBF Director of Public Relations, to present the Young Volunteers Appreciation Award. Ladies and gentlemen, Mir Galib, Director of Public Relations. Thank you. Assalamu alaikum. Slide, please. Yeah, I think I know that we are running out of time, so I'll make it short. So I'll be presenting the Young Volunteers Appreciation Award. So next slide, please. Next slide. So this is the list of the young volunteers that we have, and they have been working with us for many years, I would say. So you might, yeah, so these are the 8 volunteers we have, and they have been working on multiple divisions. By saying multiple divisions, I mean, for example, Afif and Raina, they have been working on as a social media coordinator, and then Raid, Abrar, Zayan, Shahir, Ashaz, they have been working as a health record project developer. So they have been developing the app to record the patient's health. And the other division that we have also the young volunteers is like they are also involved in organizing the event. For example, we have the Rida Khan, and we have many others that you might have seen today. So these are the young volunteers, as Maruf said, up to the college level. And all these volunteers basically work under the supervision of the executive committee member. And I myself, being the director of public relations, I have a team back in Bangladesh that I manage. And also I have these 2 young, Afif and Naraina, and they have been working with me for many years. And all the online social posts, the online fundraising that you see, so these people, they have been helping me for many years. So as Maruf said, that today we'll be appreciating one of such a volunteer, and that person has been helping me for many years. I would say since I joined SBF for last 7 years. So this guy, Afif Nawar, he has been phenomenal, I would say, because he has been helping me with the fundraising and also promoting SBF. So ladies and gentlemen, let's give a big round of applause for Afif Nawar. So I would just to say like 3 things before I just call him up to say a few words. Because I would like to appreciate the
people, those who deserves. So as you can see, what I have written down here, he has a great collaboration and the leadership skill. He also works with the team based in Dhaka. And it's not that easy to manage a team in Dhaka, right? Because people says, I'm sick, traffic jam, this and that. But we need to keep our work rolling because SBF has been growing pretty fast, as you have seen the previous slides. And Afif has also been promoting the SBF. As I said, I think since the birth of SBF, since 2009, he has been involved with SBF, and he has been supporting me since I joined SBF back in 2015. And the other thing that I would like to mention his achievement. You can see the last bullet, highly skilled in online fundraising. He raised $21,000 and then again $27,000 in Ramadan in 2001, 2022 is a big achievement for a guy like him. So Afif, please come to the stage. So yeah, so this is my, I mean, I would take it as a pride because I have been working with him for a long time, and I wanted to, to have this volunteers appreciation program, and I'm happy to present this to Afif. So ladies and gentlemen, this is Afif, the volunteer spotlight of 2022. So Afif will now say a few words. So, hello everyone, Assalamu alaikum. As Galib Uncle said before, I'm Afif Nawar. I'm 16 and I'm a junior, currently a junior at Cupertino High. I haven't really prepped a speech yet because I've been kind of procrastinating everything, but I'm gonna take a page from my dad's book and speak from my heart. So I started at SBF around 2014. I created their Facebook page. Then soon, I was kind of MIA. I didn't really do anything crazy. Then soon, during Ramadan 2021, we were in quarantine. My dad enlisted me in helping him with Ramadan fundraising. Our Ramadan fundraising in 2020 wasn't the best. So he enlisted me and to create graphics, make posts, and just to promote, make sure we get as much funding as possible for the people in Bangladesh. In 2021, I raised about 25,000 on my own and with my parents' support. And in Ramadan 2022, I raised almost 28,000. So far, I couldn't really believe the amount of how much I raised on my own because I've helped behind the scenes with volunteering. I was at the front desk, but I wasn't contributing this much. So I'd like to say a few thank yous. Thank you to Team SBF for giving me an opportunity to lead the Ramadan fundraising. I'd like to thank Galib Uncle over here for basically taking me under his wing, giving me every resource I needed. And lastly, I want to say a big thank you to my parents. My parents have pushed me all my life. They've sacrificed everything for me. So then I would also love to give a huge thank you to my dad. My dad, well, lots of you guys know my dad, Dr. Abu Hana Mustafa Kamal. He's my role model in life. I've aspired to follow him. I aspired to basically become a carbon copy of him with all my efforts. That's a lot of weight because
well, I don't have that crazy of a work ethic or anything. Like restless nights, he's always working day and night. Daytime, he's doing his job. Nighttime, he's working at SBF. I see him late night at his computer talking to someone at Bangladesh about, oh, what are you doing now? What are you doing here? He's never had a stop button. He's always kept going, kept going. So overall, yeah, I don't really have anything else to say. All right, thank you very much. Thank you. Thank you, everyone. থ্যাংক ইউ আফিফ। আমার তো ভাবতেই অবাক লাগছে আমাদের ইয়াং জেনারেশনের এই ধরনের ইনভলভমেন্ট দেখে। আমি খুবই মোটিভেটেড এদের দেখে, আপনারাও নিশ্চয়ই অনেক মোটিভেটেড। এই ইয়াং জেনারেশনই পারবে আমাদের স্বপ্ন দেখাতে, এরাই পারবে এসবিএফ এর স্বপ্নগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে, নতুন নতুন স্বপ্ন দেখাতে। আসুন আমরা আরও একবার জোরে হাততালি দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে অনুপ্রেরণা যোগাই। সো আমি আবার আমাদের এসবিএফ এর প্রেসিডেন্ট ডক্টর কামালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আসলে we got another accolade. এগুলো আসলে we don't work for accolade, but BMNA Central Committee, they said New York, they have recognized us. The president sent the message, couldn't come, and তারপর আমাদের একটু 5 মিনিটের ভিডিও দেখে we'll wrap up pretty soon. Thank you. Ladies and gentlemen, assalamu alaikum. Your humanitarian work Good evening, ladies and gentlemen. Assalamu alaikum. Your humanitarian work is really exemplary in Bangladeshi community here in USA and Bangladesh. Because of your humanitarian work, BMNA 2022 Humanitarian Award recognition went to Sonar Bangla Foundation. We all are in the same path. Collaboratively, we like to work together for the improvement of health of all these chronic dialysis patients and beyond in Bangladesh. The people used to sell their property to go to India to get hemodialysis done. That broken hemodialysis machine in Bija Hospital was waiting for months and months and months to have the repair parts and the team to come from India. Imagine how many lives we lost. Now, there is state-of-the-art hemodialysis machine and hemodialysis center in 18 districts of Bangladesh, almost free of charge, done by Sonar Bangla Foundation. What an amazing story of that journey. They have 200 machines in these 18 centers in a subsidized rate. They're also studying nursing program. They're also studying now kidney transplant program. Bangladesh Medical Association is recognizing Sonar Bangla Foundation with this special recognition award. We have a record that they are doing 65,000 dialysis per year. An amazing story. The representative for Sonar Bangla Foundation could not come here, so I request Dr. Zahid Bhai to accept the award on his behalf.
At this point, we're going to bring to you yet another video of the organizational update prepared from the SBF Bangladesh team. So ladies and gentlemen, another update in the form of video. Thank you. SBF was able to handle the difficult times of COVID pandemic effectively in 2020 and 2021. With huge support from its Bangladeshi experts in USA, SBF was able to provide all the necessary protections against COVID outbreak amongst its patients, their guardians, and its employees. The foundation was able to add one new dialysis center in Narayanganj in close partnership with Narayanganj City Corporation. In less than a year, this center has been serving more than 100 treatments weekly and has become the most popular place for hemodialysis in Narayanganj and the adjacent areas. The city mayor, Dr. Ivy, provided 2 floors to start with and is now adding one more for the expansion of SBF's operation in Narayanganj with in-house diagnostic and inpatient service. SBF has established 2 new dialysis centers sponsored by the Sacramento Bangladeshi community, one in Jatrabari and another in Gazipur. To relieve the Dhaka-dwelling patients experiencing painful traffic congestion while moving for dialysis, SBF would like to build multiple centers around Dhaka. Jatrabari Center is named as SBF Nazir Ahmed Shamsul Haq Dialysis Center, sponsored by a Sacramento resident, Mr. Ghulam Mustafa, and the subsidy of the patients are to be provided by the Bangladeshi community of Sacramento, California. Both of these centers are serving more than 60 dialysis per week within less than 6 months of their inception, underscoring the need of a local center there. SBF has already secured funding for 5 more dialysis centers at Kumilla by Seattle Bangladeshi Community, Mymensingh by Austin Bangladeshi Community, Pabna by Sacramento Bangladeshi Community, Cox's Bazar by Arizona Bangladeshi Community, and Panchagor by a group in Silicon Valley. SBF is actively working with the Ministry of Health and the local donors for land and space for these upcoming centers, bringing momentum to a new nursing institute built in the remote district Lalmonirhat has been a challenge due to COVID pandemic. But with your support, we were able to fill in all 60 seats this year allocated by the Nursing Council. 24 of our students have successfully passed Diploma in Nursing this year. Almost all of our students come from financially insolvent families. So, according to the plan, we are giving 20 to 100% waiver to most of our students. All the 40 second-year students secured A in their first-year final exam, which carries the testimony of the quality of education we are providing. SBF R&D has taken a new shape as SBF MedTech and started bidding for private and government projects to help the interested people to add dialysis units in their hospitals with machines assembled by SBF MedTech itself. In that way, Bangladesh is saving remarkable amount of foreign currency. SBF is also working with Gia Medical to export SBF MedTech assembled dialysis machines to USA. SBF is actively working with the government to build a comprehensive kidney hospital, including kidney transplant and urology center as its next project. Your continued support is much appreciated, and we would not be able to continue providing subsidy to the patients in need without your passionate support. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইয়ুব আলী। আমি 2.5 বছর যাবৎ ডায়ালাইসিস নিচ্ছি। ডায়ালাইসিসের ব্যয়ভার বহন করা আমার পক্ষে অত্যন্ত কঠিন। আপনাদের সহযোগিতায় নিয়ে এখানে ডায়ালাইসিস করে আমি কোনো মতো বেঁচে আছি। আমার মতো আপনাদের সহযোগিতায় অনেকেই ডায়ালাইসিস নিয়ে বেঁচে আছে। আপনাদের আমাদের পাশে থেকে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিন। আমরা
আমরা দয়া করে আমাদের পাশে থেকে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিন। আমরা আপনাদেরই লোক, আমরা আপনাদেরই আপনজন। ধন্যবাদ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লং টার্ম এসবিএফ অ্যাম্বাসেডর অ্যান্ড এসবিএফ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার জুবায়ের আহমেদ কাজী অ্যান্ড সামিয়া জুবায়েরকে। প্লিজ ওয়েলকাম জুবায়ের আহমেদ কাজী। আসসালামু আলাইকুম। আপনাদের সময় আটকাতে যাচ্ছি না বিটুইন আস অ্যান্ড দ্য পারফরমেন্স। এতটুকু বলতে চাই যে আমি এবং আমার ওয়াইফ শিমু আমরা এসবিএফ এর প্যাসিভ ভলেন্টিয়ার্স। আমরা সবসময় খেয়াল রাখি কী হচ্ছে না হচ্ছে। তো কিছু পার্সোনাল কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এসবিএফ এর কন্ট্রিবিউশন আপনারা সবাই সব কিছু দেখেছেন এবং যা যা হচ্ছে ঢাকায়। আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে যারা কিডনি ডায়ালাইসিস যাদের দরকার হয় ঢাকায় গেলে, এবং তারা শ্যামলী সেন্টার থেকে দি গট দ্য সার্ভিস। তো আপনাদের যদি নিজেদের কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে তাহলে বুঝবেন যে এই ভ্যালুগুলো কী। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে নার্সিংয়ের যে সার্টিফিকেটগুলো যেগুলো দেওয়া হচ্ছে ট্রেনিংয়ে, ওখানে লেখা হচ্ছে নাম্বারটা $1100 পার ইয়ার। আপনারা যদি ওটাকে ভেঙে দেখেন অ্যাকচুয়ালি $3 পার ডে। তো ইটস নট মাচ ফর মেনি অফ আস। আপনারা যদি একটু খেয়াল করেন, চেষ্টা করেন, ডোনেশনসগুলো অ্যাকচুয়ালি ক্যান গো আ লং ওয়ে। আর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা হচ্ছে যে আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার সবসময় ইচ্ছা ছিল যে মানুষের সাহায্য করা, কোনোভাবে কিছু করা যায় কিনা, ওল্ড হোম তৈরি করা। উনি কিছু চেষ্টা করেছিলেন কিন্তু সাকসেসফুলি অনেক কিছু করা সম্ভব হয়নি বিকজ অফ দি ফান্ডিং যেগুলো দরকার হয়। তো আমরা এখন যেটা কমিট করতে চাচ্ছি এবং যেটা দেখছি যে আপনাদের যেটা আনিস ভাই বলছিলেন যে যদি কারো কোনো জমি থেকে থাকে মানিকগঞ্জ বা যে কোনো জেলায় যেটা আপনারা ডোনেট করতে পারবেন, তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা ডায়ালিসিস সেন্টারটা স্পন্সর করতে চাই আর কি। তো ধন্যবাদ। Thank you, Zubair Hamid Kazi and Samia Zubair. At this point, we'd like to extend our sincere gratitude and thanks to our sponsors of this event. Quite a few of you are here, I can see in the audience. So without our sponsors, this event would not have been as great as it has been. So thanks to our sponsors. And while the sponsors are displayed in the screen, I would like to announce the break right now. I know that you've been craving a break before our musical performance that's about to start. So this concludes the first half of our program. We hope that hearing about all these exciting initiatives and projects that we have shared with you today gave you a good idea of how your donations have shaped SBF. And we also hope that today we were able to give you a little bit of something so that you can continue extending your generous support that you have been providing for all these years. So we will be taking a 10 minutes break. So right now it's 8:16 on my watch. So we'll be taking exactly 10 minutes break. We will be back here with our feature musical performer, SI Tutul, all the way from Bangladesh at 8:26 p.m. Please be mindful to return back to your seats on time and stay tuned, and we'll be seeing you right after the break. এখন আমরা ছোট্ট 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ঠিক 10 মিনিট পরেই আপনাদের সাথে আমাদের এখানে দেখা হবে। আমাদের আজকের ফিচার আর্টিস্ট SI টুটুলের অনবদ্য পরিবেশনা নিয়ে আমরা হাজির হব
ঠিক 8:26
Ladies and gentlemen, hello again. Please be seated. We're just about to start our musical program right now. Please have a seat. Those of your family members who are outside right now would request that you go and get them. Okay? We're about to start our program in the very minute. So please be seated and find your seats again. And don't forget, if you haven't picked up the pledge form either from the front desk or if you can scan the QR code. So the QR codes will be running around on the screen. That QR code will redirect you to our online donation platform, so you can pledge there as well. So please make sure before you leave tonight's event, you either picked up a pledge form in physical form from the front desk, or we'll have some young volunteers running around and handing out those forms for you. And or you can scan the QR code on the screen and donate accordingly. Please, again, I remind you politely and humbly to everyone, please go get your family members and friends, whoever came with you. We cannot start the full event until the seats are all full. So, and our musical performer is actually ready right behind the curtain right now. So we want to get started as soon as you are ready. Thank you. SI Tutul, a brand name in Bangladeshi music industry. He is one of SI Tutul, a brand name in Bangladeshi music industry. He is one of the most famous musicians of the country. Hello again. Thank you for taking your seats. As you all have you have been all waiting for this moment, and I'm sure all of you are running out of your patience to get started with the musical event. So we'll just get started right now. So we have now arrived at the exciting live music and entertainment portion of tonight's event, and I'm really excited to introduce internationally acclaimed, the national award-winning singer in Bangladesh, and SBF's very own global brand ambassador, SI Tutul, to entertain us with his melodious voice. Rumana, you want to say something? আমি শুধু ছোট্ট একটি কথাই বলবো, চলুন সবাই আমরা এসআই টুটুল সম্পর্কে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি এবং এসআই টুটুল সম্পর্কে আরও জানতে পারবো আমরা এই ভিডিও ক্লিপটি দেখে। SI Tutul, a brand name in Bangladeshi music industry. He is one of the most famous musicians of the country. SI Tutul was born on 28th April 1969
in Satkhira. He spent his childhood in Kushtia. As a remarkable student, he completed his graduation from Chittagong University. He got selected in the BCS exam and got chance to become a government officer. But he had weakness for music from his early life, and his parents inspired him too. So, instead of choosing a job, he preferred to become a musician. He is one of the few singers who got the rare chance to sing Humayun Ahmed's songs. He was the founding member of the legendary band LRB. In 2005, he composed in the film Bachelor, directed by Mostofa Sarwar Farooqui, which was a huge success and brought him nationwide fame as a composer. His song Keu Prem Kore in that movie became one of his greatest hits and won a number of international awards. In the same year, he founded the band Face to Face, which was later renamed to Dhruvotara in 2011. In 2006, the film Niranton was selected as the Bangladeshi submission for Academy Award. It won the International Film Festival in Chennai. SI Tutul was the music director of that film. In 2020, SI Tutul became the global brand ambassador of the non-profit organization SBF, attracted by the humanitarian works they are performing for the country. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা।
বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে একটু অন্যরকম দর্শক আমার, একদম মনেই হচ্ছে না আমি কোনো কনসার্ট করতে এসেছি, বিকজ এই ফাউন্ডেশনটা আমার আর এই মানুষগুলো সব আমার। তাই আজকে গানও গাইবো আমার সব পছন্দের, এবং যতক্ষণ সময় আছে ততক্ষণ গান গাইবো। আর আজকে একটা কাজ করব, সেটা হলো এই মানুষগুলোর গান শুনবো এবং আমি রেকর্ড করে নিয়ে যাব। কারণ আমি শুনেছি যে সেনোজের মানুষগুলো খুবই লাজুক, কোনো গান টান করতে পারেন না, মানে গান করতে পারেন ঠিকই কিন্তু চান না, লজ্জা। তা আজকে আমি সব লজ্জাগুলো এরকম করে, সব পকেট থেকে লজ্জাগুলো এরকম বের করে আমার পকেটে ঢুকিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্য, তারপর আবার যাওয়ার সময় লজ্জাগুলো ফেরত দিয়ে দিব। রাজি? আওয়াজ শুনে মনে হলো যে না, আমরা রাজি না, আমরা আসলে বাংলাদেশের গান শোনা বন্ধ করে দিয়েছি, এরকম কিছু। রাজি? আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যাবে কিন্তু আজকে। আজকের এই কনসার্টটা সোনার বাংলা ফাউন্ডেশনের, সোনার বাংলা দিয়ে শুরু করেছি, যেহেতু সোনার বাংলা ফাউন্ডেশনের নামও সোনার বাংলা। আর এই সোনার বাংলা তৈরি করেন তারা যারা হচ্ছে আলোকিত মানুষ। আমি কিন্তু অন্ধকারের মধ্যেই অনেকগুলো আলো দেখতে পাচ্ছি। এখানে যে আলোগুলো আছেন তারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, এবং এই ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং মানব কল্যাণে কাজ করার জন্য এসেছেন। স্যালুট টু ইউ। আর এই পোডিয়ামটা কি এখন আর দরকার আছে? আচ্ছা, যদি দরকার না থাকে তাহলে নামালে ভালো হতো। আচ্ছা, আর একটা হলো যে শুরু করব 50s গান দিয়ে, কারণ এই গানগুলো করে করে বড় হয়েছি, শুনে শুনে বড় হয়েছি, এবং আমরা আমাদের কিংবদন্তি শিল্পী যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর হয়তো কখনো ফিরেই আসবেন না, আমাদের মনের মধ্যে তারা বাসা বেঁধে আছেন, ভালোবাসা বেঁধে আছেন। সেই মানুষগুলোকে জানি আমার এই আলো, যারা এই আলো, তারা সম্মান দিতে জানেন, শ্রদ্ধা দিতে জানেন। তাই আজকের এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা, আমাদের গানের এই পর্বটা আমরা উৎসর্গ করতে চাই সেই কিংবদন্তি মানুষগুলো যারা আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। প্রথমে আমি আমার নিজের গান দিয়ে শুরু করছি না, শুরু করছি আব্বাসউদ্দিনের গান দিয়ে। মনরে আরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ, তার চাইতে অধিক বাঁকা, তার চাইতে অধিক বাঁকা, যার দিছি প্রাণরে দুরন্ত পরবাসে। আমি একটু তালি শুনতে চাই সবার।
একটু আপনাদের তালি নিয়েই শুরু করতে চাই। আমার হাড় কানা করলাম রে, আরে আমার দেহ কালার নাই গারে, আরে অন্তর কানা করলাম রে দুরন্ত আরে অন্তর কানা করলাম রে দুরন্ত মন রে আরে তুল বাবা গান বাবা বাবা গানের পানি রে, বাবা গানের পানি, তুল বাবা গান বাবা বাবা গানের পানি রে, বাবা গানের পানি, সকল বাকায় পাইলাম নতুন, সকল বাকায় পাইলাম তবু বাকারে না জানি রে দুরন্ত আবার কি একটু তালি লাগবে আমার? আপনাদের তালিতে আমার মনটা অনেক ভরে যায়। এটা আসলে একজন শিল্পীর যে কত দামি একটা জিনিস, এটা শিল্পী ছাড়া কেউ বুঝতে পারে না। আমি একটু সব বন্ধ করে দিচ্ছি, শুধু একটু তালি শুনি। আপনারা এত ভালো কেন বলেন তো? যা বলি তাই তো শোনেন। আই লাভ ইউ অল। এবার আমি একটু আপনাদের গান গাইতে বলবো, হ্যাঁ, মানে কথা না, একটু সুরে সুরে, যেমন হো 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 আসলে স্যানোজে তো যেটা শুনেছিলাম ওটা কোনো কিছুই সত্যতা পাচ্ছি না। আমি শুনেছিলাম খুব শান্ত মানুষগুলো, কিন্তু না, খুবই প্রাণবন্ত। আরেকটু জোরে করলেই আমার মনে হয় যে এলে থেকে শোনা যাবে, রাইট? ঠিক আছে, আরেকবার করে নি। হো 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 ভালোবাসা তো আর এমনি আসে না, এইসব কারণে আসে। আমরা কিন্তু আসলেই সবাই পরবাসী। আসবো পৃথিবীতে, কিছুদিন থাকবো, তারপর চলে যাব, সব ফেলে ফুলে চলে যাব, সব ফেলে দিয়ে চলে যাব, আর মাঝখানে কিছু মানুষকে উপকার করে রেখে যাব, মানব কল্যাণে কাজ করে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এরকম একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত আছেন, এবং আমি সৌভাগ্যবান যে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সঙ্গে আমিও একটা পার্ট হিসেবে থাকতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওরে হার হইল জড়ো জড়ো, অন্তর হইল ফুরারে আমার, অন্তর
অন্তর হইল হাড় হইল জোর জোর অন্তর হইল পুরাণে আমার অন্তর হইল পুরা নাই লাগে জুড়াবে দুরন্ত আমার হার কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইবারে আরে অন্তর কালা করলাম যে দুরন্ত আরে অন্তর কালা করলাম যে দুরন্ত আরে অন্তর কালা করলাম যে দুরন্ত মনরে থ্যাংক ইউ সো মাচ। এরকম লেজেন্ডারি মানুষ আমাদের দেশে তৈরি হয়েছিলেন, তারা চলেও গেছেন, আরও মানুষ আসবে, আরও চলে যাবে। এইটাই হচ্ছে খেলা, স্রষ্টার খেলা। আর আপনাদের আরও ভালো লাগার গান যদি থাকে, এরকম কোনো কিছু আমার যদি জানা থাকে আমি অবশ্যই করব। আমার কাছে একটা পুরো মনে করেন 40-50টা গান আছে আপাতত, আরও মনের মধ্যে আরও 300-400 আছে, কিন্তু অত দূর আমরা হয়তো যেতে পারবো না সময়ের জন্যে। কোনটা বললেন? কেউ প্রেম করে করব। জি, ওকে। আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়বে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে নাকবে ছাড়া গায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়। It was for you. এরকম চলতে থাকবে। আমাদের আরেকজন কিংবদন্তি শিল্পী, তার নাম হলো লাকি আখান্দ। আমি যার যার কাছে মানে শুধুমাত্র আব্বাসউদ্দিন স্যার বলি বা ওস্তাদজি বলি, যাই বলি, বা ভাই বলি বা বাবা বলি, যাই বলি, ওনার সাথে শুধু দেখা হয়নি যাদের গান গাইব, তাছাড়া সবার সাথেই সখ্যতা হয়েছে, কাছে যাওয়া হয়েছে, ছুঁয়ে দেখা হয়েছে। তো লাকি ভাই আরেকজন আলো আমাদেরকে যা দিয়ে গেছেন, আমাদের মন খারাপ হলেই এই গানগুলো শুনে শুনে আমরা মন ভালো করি অথবা আরও খারাপ করি। তো আপনারা হয়তো বলতে পারবেন, আপনারা কি বলতে পারবেন যে এই গানটা কার? আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ,
নিশ্চয় জানেন যে এই গানটার সুর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রাইট? কিন্তু উনি গেয়েছেন এই গানটিও লাকি আখান্দের সুর। ইয়েস, তো ওরকমই লাকি ভাইয়ের একটা গান, এটা আপনারা গাইবেন বেশি বেশি। আগে যদি জানতাম তবে মন খুলে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না, এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি তবে এটা অবশ্যই রেকর্ড করে রাখবো। এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মন রে, কিসের পরে রোদে ও মন রে, কিসের পরে রোদে বলেছিলি তুই যে আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ও তোর মনে করি কথা বারে বারে বেজে ওঠে, তোর মনে করি কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না। ওই জ্বালায় আর প্রাণে সহে না। সবাই একটু গাই। আগে যদি এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম। লাকি ভাইয়ের আরেকটা গান আছে, বিভাগী মন নিয়ে জন্ম আমার, যায় না বাধায় আমাকে কোনো কিছু। ইয়েস, আমায় ডেকো না ফিরানো যাবে না, ফেরারি পাখিরা
কুলায় ফেরে না আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না এসোকেই খেলে এবারের মতো এসোকেই খেলে এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা আমায় দেখো পুরান যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না আমি দেখো ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না ভালো লাগছে তো? শিওর? তাহলে আপনারা নিশ্চয়ই সবার মনে আছে আরেকটি মানুষ, আব্দুল জব্বার। হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়ায় তরি রে। এই গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার সাথে একটু গাইলে কত যে আনন্দ পাবো আর কত যে দোয়া করব, সত্যি দোয়া করব। শিল্পীর দোয়া তো কাজে লাগে, আল্লাহ তো সবাইকেই ভালোবাসে। হয়ে যাক তালিতে তালিতে। আমায় দেবে হইয়া মনে পাখি হবে কান্দিয়া দরিয়া আমায় দেবে ছাড়িয়া হইয়া মনে পাখি হবে কান্দে রইয়া রইয়া দরিয়া হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়ায় তরি রে। হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়ায় তরি রে। মঙ্গ দেবী ঘাটে ঘাটে মঙ্গল ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর মঙ্গল তৈরা দেশে হাইরে বাংলাদেশের ঘরে দরিয়া আমায় দেবে
মনে হইয়া মনোয়া হাসি হবে কান্দে রইয়া রইয়া কান্দে। Such a wonderful voice you have. I am proud of you. I'm so proud of you. Thank you so much. আরেকটি মানুষ, যে মানুষটি একদম শেষের দিকে, আমরা তখন খুদে গানরাজ, আমি আপনারা জানেন দীর্ঘদিন খুদে গানরাজ নামে আমাদের এখানে বাচ্চাদের একটা রিয়ালিটি শো হতো, এবং ওটার সৌভাগ্যক্রমে আমি একটা ক্ষুদ্র মানুষ বিচার কাজ করতাম। তো শাহনাজ রহমাতুল্লাহ এই মানুষটি তখন গান ছেড়ে দিয়েছেন। তো আমি আপা ডাকতাম বড় বোনের মতো, পায়ে ধরে সালাম করে বললাম, আপা তুমি আর গান গাইবা না? বলে, না না না, আমি ইসলামের পথে চলে গেছি, আমি আর গান টান গাইব না। যদি তুই আমাকে ইসলামিক গান গাওয়াতে পারিস তাহলে আমার জন্য গান বানা, আমি গাইব। তো আমার দুর্ভাগ্য, তারপরে আর ইসলামিক গান বানানোর মধ্যেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এবং এত ভালো লাগতো একটা গান আমার, যে আপনাদের সাথে না শেয়ার করে পারবো না। আমি চাই আপনারাও গাইবেন। আমি তো জানি যে এই মানুষগুলো যেভাবে করে গাইতেন ওইভাবে আমি গাইতে পারি না, কারণ তাদের পায়ের ধুলিকণার সমান আমি না। আমি একটা পাগল মানুষ, পথের মানুষ, পথেই ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। গাইবেন নাকি একটু আমার সাথে? ওকে। কোথায় কোকিল ডাকে ডাকে নদী যদি ছুটে চলে আপন ঠিকানা। একবার বাবা সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। দিন জ্বালা সাজের বেলা শান বাঁধানো ঘাটে গল্প কথা বংশী ধীরে কাহিনীর বাটে মধুর মায়ের কথায় কান ধরিয়ে যায়। মধুর মায়ের কথায় কান ধরিয়ে যায়। একবার আরো একটু জোরে। একবার বিশ্বাস করেন এটা আমার জন্য একটা মেমোরি। আমি কোনোদিন ভাবতেই পারিনি আপনারা এভাবে করে গান গাইবেন। ইউ আর দ্য লেজেন্ড। এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যদি হলটা সারা রাত থাকতো তাহলে বেশি ভালো হতো। আর একবার শেখ ইস্তিয়াক। আমার পেছনে আমার বন্ধু রূপম শেখ ইস্তিয়াকের ডাক নাম ধরে ডাকতো মাওলা কাকা বলে। শেখ ইস্তিয়াকের ডাক নাম ছিল মাওলা। তো এই মানুষটাও খুব কিশোর কুমারের গান গাইতেন। এই মানুষটারও হাত ধরে ধরে
এই যে গিটার বাজাতেন উনি, সবকটা জানালার যে গিটারে প্লাগ-ইন এই মানুষটির বাজানো। দেখেন কত ভালো ভালো মানুষ, কত মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, এই আলোগুলোকে আমরা হারিয়েছে। আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতো। জানেন এই গানটা? শুনেছেন তো না? নাকি ওইটা গাইবো? নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার দুটি চোখে, জোরে জোরে গান, আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা বিরহ ব্যথাতে এমন ভেঙে যায়, না পাওয়া আধার খুঁজেছি তোমার, কতগুলো ফাগুন দিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার দুটি চোখে, আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। বহুদিন পরে এসেছে মধুমা, তোমার যত সুখ সত আমার সন্না, মেঘের ডানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা, সেই সুখ চোখে নয় আমার সুখ করে না, তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। এবার শুধু পপসি ভাইয়ের শেকারের সঙ্গে এবার একটু তালি হোক। এবার একসাথে গাইব নীলাঞ্জনা গান। ওই তোমার আমি বোঝাতে তো কিছু পারি না। এভাবে চলতে থাকবে নাকি একটু হার্ড রক করব? গ্যাট 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 এরকম করব কিছু? হ্যাঁ আচ্ছা করব। এভাবে আরেকটু, যেহেতু আপনারা ডিনার খেয়েছেন একটু আগে, একটু আপনাদের
একটু রিল্যাক্স দিচ্ছি, একটু পরে ডিনারগুলো হজম করে বাড়ি পাঠাবো, শিওর। ওকে ওকে, আচ্ছা। আজকে আমার ব্যাক স্টেজে আমার এক বোন, অনেকদিন আগে তার সাথে দেখা হয়েছে, 10-11 বছর আগে। তো এসে বললে যে, টুটুল ভাইয়া ওই গানটা গাইবেন না, জাফর ইকবালের গানটা। আমি বললাম আচ্ছা গাইব। দেখেন একটা হিরো, একটা নায়ক কত সুন্দর গান গাইতেন। সুখে থাকো আমার নন্দিনী, জেনে রাখো প্রাসাদের বন্দিনী, প্রেম কভু মরেনি। চলে গেছ কিছু তো বলে যাওনি, কিছু তো ফিরে চাওনি, আমিও কিছু দেখিনি, বাধা হয়ে বাঁধিনি, আমিও কিছু দেখিনি, বাধা হয়ে বাঁধিনি। সুখে থাকো আমার হয়ে কারু ধরণী। আরো কি কন্টিনিউ করবো এটা, নাকি আর একটাই যাবো? কারণ কাভার করতে হবে, বিকজ আমাদের একটু টাইমের স্বল্পতা আছে। তো আমি তাদেরকেই স্মরণ করে এটাকে উৎসর্গ করতে চাই যারা আসলে ভালো গান গাইতেন, ভালো ভালো গান গেয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। এই মানুষটার গান আমি গাইব না, কারণ আমি তো উনার তৈরি, এই জন্য যদি ভুল ত্রুটি হয়ে যায়, না আমি গাইব, অবশ্যই গাইব, অবশ্যই গাইব। সুবীর নন্দী শুনবেন? লাইক কোনটা শুনবেন, দিন যায় কথা থাকে, নাকি নাকি ও আমার উড়াল পঙ্খী রে? উড়াল পঙ্খী দিন যায় কথা থাকে বলে তো তালি লাগবে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, শুধু কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায়
কথা থাকে। এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসি জানে, কান্দে আবার হাসি জানে। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসি জানে, কান্দে আবার হাসি জানে। এরকম অফুরন্ত মানুষ আছেন আমাদের, যাদের গান আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে যে এই গানগুলো, এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের মৌলিক সঙ্গীত, এটাই আমাদের মূল ধারার সঙ্গীত, শেখাতেই হবে। না হলে আমরা আস্তে আস্তে আমেরিকা থেকে আমাদের বাচ্চারা যখন আর এগুলো শুনবে না, তখন আমাদের কৃষ্টিকে ভুলে যাবে। আর আপনারাই পারবেন, যারা স্পেশালি সিলিকন ভ্যালিতে আছেন, যারা স্পেশালি এই সান হোজেতে আছেন, আমার মনে হয় যে আপনারাই পারবেন, কারণ আপনাদের এই শক্তি আছে, সেই মায়া আছে, বাংলাদেশকে আপনারা ভালোবাসেন। এই জন্যে বাচ্চাদেরকে শিখাবেন যেন দেশকে, দেশের মাদার টাংকে তারা আবার তুলে ধরতে পারে। আর বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন হোয়াইট হাউসে, যেন বারাক ওবামার মতো করে কেনিয়াকে যেভাবে সাজিয়ে দিল, ওভাবে ওরা বাংলাদেশকে সাজিয়ে দিতে পারে। আপনারা এন্ড্রু কিশোরকে তো চেনেন, সৈয়দ শামসুল হককে তো চেনেন, আলম খানকে তো চেনেন। দেখেন, তিনটে মানুষই আমাদের মাঝে নেই। হায় রে মানুষ রঙিন ফান দম ফুরাইলে, তবু তো ভাই কারুরি হায় রে মানুষ রঙিন ফান দম ফুরাইলে, তবু তো ভাই কারুরি একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফান, রঙিন ফান, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফান দম ফুরাইলে, তবু তো ভাই কারুরি একটুখানি হুশ। হোক না একটু তালি, শুধু তালি হোক। পূর্ণিমাতে ভয়সা গেছে নীল দরিয়া, সোনা পুলিশ বানাইছিল ছোটন পূর্ণিমাতে ভয়সা গেছে নীল দরিয়া, সোনা পুলিশ বানাইছিল ছোটন দরিয়া। তেল চালাইয়া চলে পুলিশ দুই বগলে ঘুষ, তেল চালাইয়া চলে পুলিশ দুই বগলে ঘুষ। হায় রে মানুষ রঙিন ফান দম ফুরাইলে, তবু তো ভাই কারুরি না একটুখানি।
যখন ভূপেন হাজারিকা বাংলাদেশে আসতেন তখন আমার সৌভাগ্য হয়েছে, আমি তখন গান গাইতাম না, আমি কিবোর্ড প্লে করতাম, পিয়ানো প্লে করতাম। তো ভূপেন কাকা যখন আসতেন তখন আমি ওনার সঙ্গে বাজানোর সুযোগ পেয়েছিলাম। তো আপনাদেরকে ভূপেন হাজারিকার একটা গান উৎসর্গ করতে চাই, স্পেশালি ফ্রম সোনার বাংলা ফাউন্ডেশন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে, যারা এই ফাউন্ডেশনকে সব সময় ব্যাকআপ দিয়ে যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আর আল্লাহর কাছে নিশ্চয়ই জমা রেখে দিচ্ছেন আপনাদের ভালো কাজগুলো। দেখবেন বহু গুণে ফেরত পাবেন। আমি কোরআন শরীফের মধ্যে দেখেছি যে একটি দান হলো একটা গাছের মতো, সেই গাছে থাকবে 10টা শীষ, সেই শীষের 7টা শীষ, সেই শীষের প্রত্যেকটি শীষের মধ্যে 10টি করে দানা। তো এগুলো ফেরত পাওয়া যাবে ইনশাল্লাহ। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। আমি চাই আপনারা সবাই গাবেন। এই মানুষটা তো চলে গেছে, আমরা যে এখানে এই মঞ্চে বা এই জায়গাটাতে তাকে স্মরণ করছি বা তার একটি গান গাইছি, এটাও তো অনেক। মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। বলো কি তোমার হাতে জীবনের অথ নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার হাতে জীবনের অথ নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, মানুষ কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, মানুষ কখনো হয় না মানুষ। দানব যদি সে হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। আর একটা মানুষকে বোধহয় আমরা ভুলেই গেছি, খুব অল্প গান গাইতেন, খুবই সিম্পল, একটা হাফ শার্ট পরতেন, একটা টেট্রনের একটা প্যান্ট পরতেন, একটা স্যান্ডেল পরতেন এবং বেশিরভাগ বেতারে গান গাইতেন। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যাবে যাবি যদি যা। বলেন দেখি কে? হ্যাঁ, খুরশিদ আলম না,
উনি আছেন বসিরামে। এই আর একটা নির্লিপ্ত চুপচাপ মানুষ ছিলেন। আমার সাথে দেখা হয়েছে খুব কম, কারণ উনি খুব ইন্ট্রোভার্ট ছিলেন। আর যখন দেখা হতো এত মিষ্টি করে একটা হাসি দিতেন, ভালো আছো এরকম করতেন। সাচ এ ওয়ান্ডারফুল পারসন। এখনকার মানুষরা ওনার গান করে না, তো আমার মনে হলো যে আমি যখন বেঁচেই আছি একটু গাইলাম। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি সে জানি তোকে ভালোবাসা ভালো না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। অনেকদিন পর না গানটা শুনলেন, আমার সৌভাগ্য। আরেকজন সিনেমার রাজা ছিলেন, খালিদ হাসান মিলু। ভরাট গলা, আমার গলার মতো ডাবল গলা, এত ভরাট গলা। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। ও মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও। জেনে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে যায়, সেই প্রেম আমাকে দিও। জেনে নিও তুমি প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ। আপনি বলেছিলেন কেউ প্রেম করে শুনবেন। Thank you much. গানটা দিয়ে আমার সিনেমায় পদচারণ, সিনেমায় গান। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা।
হয়েছে কোনটা জানে না এই মনটা আগে তো হয়নি এমন মন করে কেমন কেমন ইচ্ছেরা উড়াল মারে কোথায় বারে বারে আগে তো হয়নি এমন মন করে কেমন কেমন ইচ্ছেরা উড়াল মারে কোথায় বারে বারে কেউ ভুল করে কেউ ভুল করে কেউ ভুল করে কেউ ভুল করে আমার হয়েছে কোনটা জানি না এই মনটা স্বপ্ন দেখি একা আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে স্বপ্ন দেখি একা আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে কেউ ভুল করে কেউ ভুল করে কেউ ভুল করে কেউ ভুল করে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানি না এই মনটা Thank you so much. Thank you. এবার কি ও আচ্ছা 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 এই গানটা আমি পারি না আমার জন্য অনেক হার্ড হয়ে যাবে এই গানটা আসলে আপনাদের কাউকে আসতে হবে আর আমাকে একটু রেস্ট নিতে হবে সাদা সাদা কালা কালা টুটুল ভাই আপনি একটু রেস্ট নেবেন আর আমি দুটো কথা বলে ফেলি আমাদের দর্শকদের কাছে
সো আমি সরি, আমি জানি আপনারা আমার চেহারা দেখার জন্য আসেন নাই, সো আমি খুবই দুঃখিত, আমি বিরক্ত করলাম আপনাদেরকে, বাট আমার কাজ আমাকে করতে হবে। আজকে অনুষ্ঠানটা ভুলে যাবেন না, আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে একটা ফান্ড রেজার, আপনাদের জন্যই এই অনুষ্ঠানটা করা। আর আমরা এই অনুষ্ঠানটা করি যাতে করে আমাদের পুরো বছরের যে এতগুলো দুস্থ মানুষদের কাজ আমরা করছি তার টাকাটা যেন ওঠে। সো আমাদের এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে $1,40,000 মাঝে অলমোস্ট দেয়ার 93K, ঠিক আছে? আপনারা যদি আরেকটু যদি ডোনেশন জেনারেসলি করতে পারেন তাহলে আমরা সুন্দরভাবে সবগুলো গানও শেষ করতে পারি, খুশি মনে আমরাও বাসায় যেতে পারি, যে যদি ওই 140টা হয়ে যায়। সো আমি অনুরোধ করব, সরি এগেন টিটুল ভাই, আপনিও রেস্ট নিয়ে নেন 2 মিনিট। তো আমরা কিন্তু টায়ার্ড হব না আপনাদের কাছ থেকে টাকা চাওয়ার জন্য, সো আপনারাও কিন্তু টায়ার্ড হবেন না কিন্তু, ঠিক আছে? So আপনারা please 140K, please if you can please donate generously for all of our nursing students, all of our dialysis center patients. And as you know, it's only $3,500 for a person to be subsidized for the entire year for their dialysis. একজন মানুষের জন্ম মৃত্যু আল্লাহর হাতে, বাট আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে। মাত্র $3,500 টাকা, $3,500 দিয়ে দিলে পুরো বছরে তাদের ডায়ালিসিসের কাজটা হয়ে যায়। সো আপনারা যদি এরকম চেকটা লিখতে পারেন খুব ভালো হবে। আরেকটা বাচ্চার নার্স হওয়ার স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন যদি $1,100 টাকা দেন বছরে। সো প্লিজ এটা মনে রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি, সরি এগেন টুটুল ভাই। It's all yours. Thank you. আমি খুবই Jennifer, may I have this one? 1 2 3 1 2 yes, thank you Jennifer. আপনারা নাকি ডোনেট করতেছেন না, এটা কি ঠিক? এটা কি ঠিক হচ্ছে বলেন? শুধু গান শুনবেন, একটা গানে তো $1,000 করে মারা উচিত, হ্যাঁ? আর আপনাদের কি টাকার অভাব হয়েছে বলেন? এই জায়গাটায় স্পেশালি যে জায়গাটায় আপনারা থাকেন, এখানকার মানুষের যদি বলে আমাদের টাকার অভাব, আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ, বিকজ আপনারা খুব রিচ আমি জানি। আর ওই জন্য খুব তাড়াতাড়ি বের করেন টাকা, পকেট থেকে তাড়াতাড়ি বের করে দিয়ে দেন। ডেফিনেটলি আমি জানি, আমি বিশ্বাস করি যে টাকাটুকু কথা বললো এটা এখান থেকে ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ, মালিকের কাছে চেয়ে রেখেছি। বলেছিলেন যে আজম খানের গান না? ওরে সালেকা ওরে মালেকা, ওরে সালেকা ওরে মালেকা, ওরে ফুল বান পারলি না বাজাতে, ওরে সালেকা ওরে মালেকা, ওরে সালেকা ওরে মালেকা, ওরে ফুল বান পারলি না বাজাতে, ওরে সালেকা। পাশের গায়ে ছিল সে, ওইদিকে তো এ পথি দিয়ে, পাশের গায়ে ছিল সে, ওইদিকে তো এ পথি দিয়ে ভেঙে গেল। ওরে সালেকা ওরে মালেকা, ওরে ফুল বান পারলি না বাজাতে, ওরে সালেকা। এবার একটু তালি শুনতে দিন। আপনারা কি নাচের গান শুনতে চান, ধুমধার একটা গান শুনতে চান? হাতের তালি দেখলে বুঝবো।
একটা অবশেষে দিতেলাম হাত ভালোবেসে আমি অবশেষে দিতেলাম হাত ভালোবেসে চলে গেল ওরে শালিকা ওরে মালিকা ওরে শালিকা ওরে মালিকা ওরে জীবন পারলি না বাঁচালো ওরে শালিকা ওরে মালিকা ওরে শালিকা ওরে মালিকা ওরে জীবন পারলি না বাঁচালো Thank you so much. Thank you so much. আমরা তো প্রায় শেষের দিকে দেখছি, আর 10 মিনিট বাকি আছে। যাক, বাঁচা গেল। আমি এখানে এসে শুনেছি, জাস্ট এখানে এসে শুনিনি, আমি কয়েকটা জায়গায় ভিডিওতেও দেখেছি যে আপনাদের এই সানহুজের একটা দম্পতি খুব ভালো গান করেন। আমি দেখে তো অবাক। তো আমি একটু এই দম্পতিকে যদি আপনারা অনুমতি করেন তাহলে এখানে একটু আনতে পারি। রাগিব ভাই আছেন না, এবং সামিয়া ভাবি আছেন? হ্যাঁ, ডোরা ভাবি চলে আসেন না, লজ্জা পাবেন না, কোনো লজ্জা, কারণ আপনাদের লজ্জা সব আমার পকেটে। জুবায়ের আর হচ্ছে সামিয়াও রেডি থেকো। অলরেডি আগেই পালিয়ে গেছে। ও, টাকা দিতে গেছে, আলহামদুলিল্লাহ, ওখানেই থাকেন, আমি পরে রাখছি। ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসুক, অসুবিধা নেই। তার মধ্যে আমরা গান করতে থাকি। আর একটা মানুষ আছে, যে মানুষটা হলো ছোট্ট একটা মানুষ, সুন্দর গান গায়। তো সে ছোট্ট মানুষটাকে আমি একটু ডাকবো আমাদের। চলে আসেন, চলে আসেন, আসছি বললেই চলে আসেন। আজকে একটা কম্পিটিশন হবে দুজনের মধ্যে, ঠিক আছে? আমার মনে হয় যে কে কত ভালো গায় আমাদের সবাইকে একটু বলতে হবে, এবং যে যত ভালো গায় সে তত বেশি টাকা দেবে। The microphone is going. Microphone লাগবে না? Jennifer, can I have another microphone? Yes. Thank you, Nikhil. Thank you. আসসালামু আলাইকুম। হ্যালো। আসলে আমি একজন ইমোশনাল লোক। সো এই মুহূর্তে SI টুটুলের মতো একজন এত স্বনামধন্য শিল্পী, আমার নাম যে উল্লেখ করেছে, যে যারই অনুরোধে হোক, উই আর রিয়েলি, আই ডোন্ট নো হোয়াট টু সে, আই এম ব্লেসড। কারণ কয়েকদিন আগে কামাল যখন আমাকে বলল, কামাল আমাদের ডক্টর কামাল, আমি প্রথমে ভাবলাম সে ফাজলামি করতেছে, দুষ্টামি করতেছে। তারপরে 2 দিন না 3 দিন আগে সে বললো, নো, ইটস সিরিয়াস। সো ট্রাস্ট মি, আমরা বে এরিয়াতে মোটামুটি অনেক দিন ধরে আছি। সো উই আর, আমরা কমিউনিটি অনেক সময় আমাদেরকে হয়তো বলে আমরা গান গাওয়ার চেষ্টা করি, আমরা কেউ শিল্পী না, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে কোনোদিন ভয় পাই না। যা হবার হবে, ভুল তো হবেই গানের মধ্যে, তাই না? এত ওই সব লয় টয় এগুলো তো কিছু ব্যাপার না। আমার বউ যদিও অনেক ভালো, বাট আমি নিজের কথা বলছি। সো বাট যখন দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আই এম সিরিয়াস,
I'm really scared in front of this gentleman. I'm serious. ভাগ্যিস আমি শুধু লজ্জাটা নিয়ে নিয়েছিলাম, ভয়টা নিতে ভুলে গেছি। আর ফার্স্টে আমি একটা কথা বলছি যে আমি অনুষ্ঠানের প্রথমে চলে যাচ্ছি, যেটার জন্য আই থিঙ্ক আমাদের কামাল আসছিল, আনিস আসছিল, শাফকাত আসছিল। সো প্লিজ আমরা এখানে আসছি কেন সেটা মনে রাখবেন। আমার কয়েকটা কোটেশন মনে পড়লো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইজ দ্য task you are supposed to do now, and the most important person are the persons you are with you at this time. Eta the great philosopher and the writer from Russia, এখন অবশ্য উনি রাশিয়ার কোন পোর্শনে আমি জানি না, মানে রাশিয়া ওয়াজ ভেরি বিগ, রাইট? লিউ টলস্টয়ের কথা, রাইট? ইনফ্যাক্ট আমাদের ধর্মের কথাও সেটাই। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। প্লিজ, দিস ইজ দ্য what is the most important task? Donate, right? So this is, honestly speaking, very easy things to do for us. এটা সবচেয়ে ইজি থিং আমাদের জন্য, যারা আমরা শুধু টাকা দিয়েই খালাস বলি। আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কাজ হচ্ছে। আই এম ইমোশনাল। আমি বলছি, আমি নিজে আই ওয়াজ ফরচুনেট টু গো টু দ্য লালমনিরহাট এলাকায়। আই ওয়াজ ফরচুনেট টু গো টু ডিফারেন্ট সেন্টার্স। কামাল বলে গেছে আর অনেকে। আপনারা যদি পার্সোনালি দু একজনের সাথে কথা বললেন না, you cannot stop shedding your tears, I tell you honestly. So please donate generously. অনেকেই মনে মনে একটা নাম্বার লিখে রেখেছেন যে ওকে I'll donate few $100, $500, $1,000. আমি এখানকার 40-50% লোকের পার্সোনালি চিনি ইনশাল্লাহ। I'm here for a long time. I know your salary also. So oh yes, I know the stock market is a little down these days, I know. হ্যাঁ, আমার মতো লোকরা অনেক সাফার করে। So but I tell you, you can donate much more than what you are thinking now. Inshallah, God bless you. So that's the first part of the thing I just remember that I have to say. Second part, সাহেবের কথা তো বললামই আমি। আমার একটা ধন্যবাদ বেশি করে দিতে হবে, কারণ রাকিব ভাই যখন এসে গেলেন এখানে, আমি মনেই করেছিলাম যে উনি স্টেজে থাকাকালীন কথাটা বলবো, যে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড আমার অন্তরের ভেতর থেকে অনেক বেশি বেশি ভালোবাসা সেই ইয়াংস্টারদের যারা আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। ওদের জন্য এখন এই হল ফাটানো একটা আমি তালি চাই, যে বাচ্চাগুলো আমাদের সাথে কাজ করছে, কারণ ওরা আপনাদের কাছ থেকে এগুলো শিখছে এবং তারা শিখে ওরাই আবার এই জগৎটাকে, এই দুনিয়াটাকে আলোয় আলোকিত করবে ইনশাল্লাহ। এবার এরা যেন অনেক বড় বড় সূর্যের মতো আলোকিত মানুষ হয়, এটা আমার দোয়া। আমি হয়তো থাকবো না পৃথিবীতে, কিন্তু ওরা যেন আলো জ্বেলেই যেতে থাকে, আলো জ্বেলেই যেতে থাকে। এই কথাটা না বললে ওদের জন্য মানে ঠিক হতো না। আমি এখন স্যাটিসফাইড যে আমি ওদের জন্য এই কথাটা বলতে পারলাম। এখন রাকিব ভাইকে বলবো যে আমি একটা গান গাইতে বলবো, ওনার জানা না থাকলেও গাইতে হবে, হ্যাঁ, দুজনকে। আর সেটা হচ্ছে ওই কিংবদন্তি শিল্পী মাহমুদুন নবীর গান, তুমি যে আমার কবিতা। এই গলা শোনার পর আমার গলা ভালো লাগিবে না, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। So scary. কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। আমি কে তোমার
যদি জানতে তবে কি আমার কাছে টানতে হয়তো সুদূরে যেতে বসরে তুমি যে আমার কবিতা তুমি যে আমার কবিতা তুমি যে আমার কবিতা আমারও বাসি রাগিনী আমারও জাগরণ চিরদিন তোমারই তুমি যে আমার কবিতা কত দুঃসাহস আমরা টুটুল ভাইয়ের সামনে এসে গান করছি। সো এনিওয়ে মেইন কথা যেটা আমরা প্রথমেও বলছি এখনও বলছি, প্লিজ ডোনেট। এসবিএফ এর সাথে আমরা আছি অনেক দিন থেকে, আমরা যতটুকু সাধ্য চেষ্টা করে যাই, আপনারা প্লিজ ডোনেট করেন, কারণ দিস ইজ দ্য অর্গানাইজেশন এত ফাস্ট, এত কিছু ইমপ্রুভ করছে, এত এক্সপ্যান্ড করছে, দিস ইজ অ্যামেজিং। প্লিজ ডোনেট। আমি অনেক 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 আনন্দিত যে এরকম মানুষগুলো যদি আমার সাথে না আসেন তাহলে কি করে হবে। আর এই হচ্ছে আপনাদের আত্মা, এই হচ্ছে আপনাদের সোল, এই হচ্ছে এই জায়গাকার মানুষ। আপনাদেরকে আনার একটা কারণই হলো যে আমি দূর থেকে এসে শুধু নিজেই গান গেয়ে গেলাম না, আপনাদেরকে গান গাইয়ে গেলাম। এই কথাটা হয়তো আমি চলে গেলেও, আল্লাহর কাছে চলে গেলেও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যখন আপনারা এখানে থাকবেন। আমাদের ভয়টা তো কেটে গেছে, এখন কি লাভ হলো জানেন? এখন সবাইকে বলে বসবো, আরে এসআই টুটুল আর আমি তো একই যে ফাংশনে গান গাই, একই স্টেজে গান গাই, আমরা তো একই লেভেলের। রিয়েলি স্কেয়ার্ড যখন ফার্স্ট টাইম কামাল আমাকে বলল যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের সিঙ্গার, মানে কি বলবো, মানে উই আর সো ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস রাকিব ভাই। বাই দ্য ওয়ে মিউজিশিয়ান ভাইরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ইউ আর জাস্ট অ্যামেজিং, ইউ আর জাস্ট অ্যামেজিং। আমি আগের মিউজিকগুলো শুনতেছিলাম, ইউ আর জাস্ট অ্যামেজিং। আই হ্যাভ টু সে দিস থিং। মিউজিক ছাড়া এগুলা কিছুই, আমাদের তো তাল লয় কেটে যায়, আপনারা চালিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ভাই ভাবি। অ্যান্ড আমি আরেকটা ম্যাজিক দেখাবো আমার এই গানের পরে, কারণ আপনারা একটু আবার ধুমধারাক্কা গান শুনতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। তাই বাচ্চু ভাইয়ের কথা বলছিলেন, এই গানটার সুর হলো বাচ্চু ভাই,
গানটা আমিই গেয়েছিলাম, গানটা একটু মানে ড্যান্সই করেছি। ভয়ও কেটে গেছে, লজ্জাও কেটে গেছে। এখন ইচ্ছে হলে আপনারা উদ্দাম নৃত্যও করতে পারেন, প্রবল নাচানাচিও করতে পারেন, কারণ এই সময় দরকার হলে সবার মোবাইল কেড়ে রেখে দিবেন, যাতে যারা ভিডিওতে রাখতে না চান। প্রজেক্ট তালি একসাথে সবাই তালি দিতে পারবে। এই গানটা কিন্তু সুর আমার মাস্টার পুরো তরুণদের জন্য গান। আমার এই জীবনে কেন মন হলো মনে রে আমার সুখ তুলে সব কোথায় হারালো জানি আমি এত ভালোবাসি সে কেন হয় আমায় এত টাকা দালো জানি আমি এত ভালোবাসি সে কেন হয় আমায় এত টাকা দালো মনে রে আমার এই জীবনে কেন মন হলো মনে রে আমার সুখ তুলে সব কোথায় হারালো কিছু আশা সে তো বেশি কিছু নয় তবু কেন করে মানুষ শুধু এত অভিনয় কিছু স্বপ্ন কিছু আশা সে তো বেশি কিছু নয় তবু কেন করে মানুষ শুধু এত অভিনয় কোন দিয়ে করে বুঝি হয়ে গেল করে দিল এলো মেলো আমার এই জীবনে কেন মন হলো মনে রে আমার সুখ তুলে সব কোথায় হারালো ও হো 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 জীবনের যত চাওয়া পাওয়া মিছে হলো সবই হয় তবে কেন ভালোবেসে এত কষ্ট পেতে হয় জীবনের যত চাওয়া পাওয়া মিছে হলো সবই হয় তবে কেন ভালোবেসে এত কষ্ট পেতে হয় মন দিয়ে করে বুঝি হয়ে গেল করে দিল এলো মেলো মন রে আমার এই জীবনে কেন মন হলো মন রে আমার সুখ তুলো সব কোথায় হারালো জানি আমি এত ভালোবাসি সে কেন হয় আমায় এত টাকা দাও
হারালো। থ্যাংক ইউ সো মাচ। আগুন লেগে গেছে। আমার আরেকজন মানুষ, কালকে আমি বলেছিলাম যে আমার সাথে একটা গান গাইতে হবে, খুব ছোট্ট একটা বাচ্চা মেয়ে, জানেন তো? চলে আসো একটু দেখি আমরা গান গাই। আসবেন? ফিউচার future. Nitu, can I have another microphone, please? এই গানটা at a time several national award পেয়েছে। গানটি গেয়েছিলেন সামিনা চৌধুরী। গানটি আমার বানানো ছিল, কম্পোজিশন, সুর এবং কথা ছিল কবির বকুলের। আর গানটি সামিনা আপার সাথে গেয়েছিল আসিফ। এটা আমার আরেকটা, আমার জীবনের একটা মাইল ফলক গান। সো ক্যান আই গো, লাইক একটা তালি দেবেন না বাচ্চাটার জন্য? আচ্ছা, তালির একটা নিয়ম শিখিয়ে দিতে পারি, কারণ আপনারা তালি দিতে চান না, কারণ আমি বুঝতে পেরেছি। অনেক দিন ধরে আমি রিসার্চ করলাম, আচ্ছা মানুষ তালি দেয় না কেন? তো তখন আমি দেখলাম যে আপনারা ভুল হিসাবে তালি দেন, তো তালি দেওয়াটা ভুল হয়ে যায়। লাইক এরকম করে তালি দেন, তখন হাড্ডিতে লাগে আর ব্যথা লাগে, তো তখন বেশিক্ষণ তালি দেওয়া যায় না। শিখিয়ে দিই, এরপর থেকে যে আসবে তাকে বেশি বেশি করে তালি দেবেন। তালিটা হলো ফ্লেশ টু ফ্লেশ। দেখেন ঘন্টাখানিক দিতে পারবেন, ঠিক আছে না? এখন হয়ে যাক একটা। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। Thank you for inviting me on stage. It's my honor to perform with you. That's for you. All claps, applause for you. And secondly, I would encourage you all to donate. You know, this is an event, such a great event. You know, please just keep in mind that this is a fundraiser, and your donations really matter. So please donate. Thank you. ও যেদিকে তাকায়, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমার। সত্যি আপনারা এসছেন, আপনাদেরকে ডেডিকেট করে আমরা দুজন গাইছি। আমার আরেকটু কাছে চলে আসো, জাস্ট ইন দ্য লাইট। তালি তো শিখিয়ে দিয়েছি। যেদিকে তাকায়, যেখানে চোখ যায়,
সেখানে দেখি তোমায় লুকোচুরি লুকোচুরি লুকিয়ে ভাবনা যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন জানায় উদাস খুবই ভালো লাগে গান ভালো লাগে চান ভালো লাগে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে সবই হাওয়ায় তুমি কি হাওয়ার নুপুর জাগিয়ে রাখো সুধীর দোলায় আমাকে ডাকি দুপুর ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন জানায় উদাস খুবই ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সবই ভালো লাগে কিছু কিছু ভালো লাগে সবই শুধু এখানে আপনাদের একটু তালি দেখতে চাই। ভালো লাগে চান ভালো লাগে সবই এবার আপনাদের গলা শুনবো, আমি একটু গাইবো, আপনারা গাইবেন। ও হো 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 হো। এবার আমার বাম দিকে ডান দিকে সব মিলে আরেকবার একটু আরেকটু জোরে, তাহলে আরো ভালো লাগবে শুধু এই বাচ্চাটার জন্য। ওকে, 1 2 3 হো 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 ভালো লাগে রে সবই। থ্যাংক ইউ রায়দা। আপনারা তো ওর পরিচয় জানতে চান নাকি সবাই জানেন? ম্যাক্সিমাম জানেন। বাংলাদেশের আর একটা আলো মমতাজউদ্দিন আহমেদ, আমাদের স্যার, তার রক্ত। থ্যাংক ইউ রায়দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুকর আলহামদুলিল্লাহ, টাকা নাকি উঠে গেছে। এই হচ্ছে মানুষ, মানুষের জন্য। আমি আমার জীবনে সোনার বাংলা ফাউন্ডেশনের কোনো কনসার্টে আমাদের টার্গেট ফুলফিল হয়নি এরকম দেখিনি। কোভিডের মধ্যে আমরা কাজ করেছি। আমি আসলে কোভিড হয়েছিল আমার, তখন থেকে আমি আমার নিজেকে মনে করছি আমি মরে গেছি। সত্যি এত বেশি কোভিড হয়েছিল আমার, তো এত বেশি কোভিড হয়েছিল যে আমি সারভাইভ করবো আমি ভাবতেই পারিনি। এই সারভাইভ করাটা হলো আমার কাছে মনে হলো যে বিধাতা বা স্রষ্টা চান যে আমি কিছু করি, কারণ কাউকে স্রষ্টা একেবারেই কোনো কারণ ছাড়া পাঠাননি, একটা পিঁপড়াকেও কোনো কারণ ছাড়া পাঠাননি। তো কোভিডের মধ্যে
অনেক স্ট্রাগল করেছি এবং আল্লাহর রহমতে এটা আমি আমার ভাই বোন বলে জানাচ্ছি, তাছাড়া এটা হয়তো রিয়া বা জাহিরি হয়ে যায়। সেটা হলো আমি কোভিডের মধ্যে যখন বেঁচে উঠলাম, তারপর থেকে আমি কোভিড আক্রান্ত হয়ে যারা চলে গেছেন তাদের লাশ গোসল করাতাম, এবং অনেকগুলো আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন এই পুরো দেহটা, এই মনটা, চোখটা, নাকটা, মুখটা যা আছে তা যেন সৃষ্টির কল্যাণে ক্ষয় হয়, আমি যেন দিয়ে দিতে পারি। এইটুকু হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া, দোয়া চাওয়া। কারণ আমি জেনেছি একজন শিক্ষকের কাছে যে কোনো নিরাময়ের জন্যে ধ্যান, দান, দোয়া, শেষেরটা নাকি দাওয়া। মনের ধ্যান করে স্রষ্টার কাছে চাইতে হবে নিরাময় করো, আর দান করতে হবে বেশি করে, আর দোয়া করতে হবে। দোয়ার যে কত বড় গুণ এটা আসলে যারা দোয়া পেয়েছে তারা জানেন। আমি দোয়া পেয়েছি, আমি জানি। এই জন্যে সবার কাছে দোয়া করতে বলবেন, যে দোয়া করবেন। আমি কামাল ভাইকে দেখেছি সবসময় বলে দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। মানুষটা নির্লিপ্তভাবে। আমি আজকে যখন সাউন্ড চেকে এসেছি, এ কথা আমাকে বলা মানা। কামাল ভাই কিন্তু পরে আমাকে বকবে যে আমার কথা খবরদার বলবেন না। তো একেবারে 5টা পর্যন্ত আমাদের সাথে এখানে সাউন্ড চেক করতে করতে উনি কিন্তু জাননি, বাট এই ফাউন্ডেশনের উনি কিন্তু একজন প্রেসিডেন্ট। আমি আমার হয়তো এরকম মানুষ আছেন, কিন্তু আমার হয়তো দেখা হয়নি, কিন্তু আমি দেখিনি প্রেসিডেন্ট এইভাবে করে কাজ করেন। কামাল ভাইয়ের জন্য অনেক দোয়া এবং আপার জন্য অনেক দোয়া, সেই সাথে গালিবের জন্য অনেক দোয়া। আমাদের আরও যে ভাইগুলো আছে যারা একেবারে অক্লান্ত পরিশ্রম করেন, এটা নিয়ে অনেক ভাবেন, মানুষের জন্যেই তো, এই মানুষগুলোর জন্য অনেক দোয়া রইল। আর আমার তো ভুল ত্রুটি সব সময় হচ্ছেই, আপনাদের দোয়া চাই যেন ভুল ত্রুটিগুলো না হয়। আর এখন যে গানটা গাইব, যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে ভালো থাকি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে ভালো থাকি। ভালোবাসাই অন্তরে অভিমানকে বেমরে, বুকেতে দুঃখ বেঁধে রাখি। জয় দিন জয় দিন একাকী।
আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা। আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসাই অন্তরে অভিমানে কেঁদে মরে, এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। জয় দিন জয় দিন একাকী। তারি আশায় প্রহর গুনে দিন মনি ফুরাবে, না পারি মন আকাশে স্বপ্ন এঁকে যাবে। তারি আশায় প্রহর গুনে দিন মনি ফুরাবে, না পারি মন আকাশে স্বপ্ন এঁকে যাবে। ভালোবাসাই অন্তরে অভিমানে কেঁদে মরে, এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসাই অন্তরে অভিমানে কেঁদে মরে, এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। 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 থ্যাংক ইউ সো মাচ। আমি শুনেছি এই শহরের একটা মানুষ, তার নাম জুবায়ের, ওর ডাক নাম শুভ্র, কামাল ভাই বলে শুভ্র বলে। তো এই মানুষটা যখন যে কোনো মিউজিশিয়ান আসে, আরও দুটো মানুষের কথা বলবো, একজন হচ্ছে শাহরিয়ার আর একজন হেলাল আর একজন হচ্ছে আজিজ। এই মানুষগুলো কালচারাল জিনিসগুলোর সাথে সবসময় সম্পৃক্ত থাকেন, এবং আমি যখন দেখেছি যে দম্পতি এসে আপনাদের বলল যে সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে সব সময় আছি, সব সময় ব্যাকআপে আছি, খুব ভালো লাগলো। আমি শুনেছি তাহসানের সাথেও সে মাঝে মাঝে বাজায়, তারপর সামিনা আপার সাথে বাজিয়েছিল। তো
আজকে আমার কাছে ওরকম কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু অ্যাটলিস্ট এই মানুষটার জন্য আমরা একটা তালি দিয়ে দিতে পারি, কারণ মিউজিক ওরিয়েন্টেড মানুষ, আমারই একই জাতের মানুষ। সো স্পেশালি আমার বোনটার জন্য বিশেষ করে, যে আসলে বোনের ইন্সপায়ারেশন না থাকলে মিউজিক করা খুব কষ্টকর। যারা তার সহধর্মিনীর যোগান না পান তারা খুব কষ্ট করে এই মিউজিক করে, সব কিছুতেই, নট অনলি মিউজিক, এনি সর্ট অফ ওয়ার্ক। কারণ আমরা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে স্ট্রেসড হয়ে যখন বাসায় আসি, অফিসের সমস্ত কিছু এটা সেটা নিয়ে এসে একদম মনে হয় কি যে নীল বিষটা তার উপর ঢেলে দিচ্ছি, এবং সে যত ওই শিবের মতো করে আস্তে আস্তে অ্যাবজর্ব করতে থাকে। যেদিন থেকে অ্যাবজর্ব করাটা বন্ধ হয়ে যায় সেদিন থেকে গন্ডগোল লাগতে থাকে। তো কারো যেন এই বিষ চুষে নেওয়াটা বন্ধ না হয়ে যায়, এই দোয়া রইল। এখন আমার মাস্টারের সেশন। আমার এই আজকের দিনের বা আজকের আমি এর পেছনে অনেকগুলো মানুষের ইন্সপায়ারেশন তো আছেই, সাহায্য সহযোগিতা আছে। যে মানুষটা পার্থ বড়ুয়া, তার কথা না বললেই না, আজকে আমি এখানে আসার পেছনে তার হাতটাও ধরেছিলাম। আমার স্ত্রী তানিয়া আহমেদ, তার হাতটাও ধরেছিলাম একটু এগিয়ে যাওয়ার জন্যে, আমাকে এগিয়ে দিয়েছিল যারা। এরকম আমার কিছু আত্মীয় স্বজন আছেন, তারা সবাই। সেই সাথে দীর্ঘদিন যার কাছে আমি তালিম নিয়েছি, সেই মানুষটির নাম দ্য রক লেজেন্ড আয়ুব বাচ্চু। সৌভাগ্যক্রমে এই ক্ষুদ্র মানুষটার সৌভাগ্য হয়েছিল যে এলআরবির একজন ফাউন্ডার মেম্বার হিসাবে কাজ করার। আমরা এলআরবি তৈরি করেছিলাম একসঙ্গে, এবং দীর্ঘ 18-19 বছর আমার জীবনের গোল্ডেন টাইম। আমার তখন বয়স 19 বছর। এই 19 বছর থেকে প্রায় 18-19 বছর তার সাথেই ছিলাম, একেবারে ছায়ার মতো করে। সৌভাগ্য আমার যে এরকম একজন বড় মানুষের সাথে সঙ্গত পেয়েছি। তো সেই মানুষটিকে স্মরণ না করলে কি হয়? হি ইজ মাই মাস্টার। ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। দূরে ছিলাম আমি, আজও আছি দূরে, আছে শুধু স্মৃতি, কাঁদানো এমন করে। ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার
আমাদের এই গানের সাক্ষী আমার একটা ভাই আছে গুড্ডু, আমি ওকে গুড্ডু বলেই ডাকি, বাট এখানে একটু অন্য নাম। একটু উঠে দাঁড়িয়ে একটু দেখিয়ে দাও গুড্ডু আমার কাকে ডাকি। আর একটা প্যার আমার, যেখানেই থাকুক, যেখানে দেখা হবে, সব সময় পজিটিভ, অলওয়েজ পজিটিভ। সুখেরই পৃথিবী যত আড়ালে রাখো আসলে তো সুখী নয়। সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যত আড়ালে রাখো আসলে তো সুখী নয়। জীবনে চিরদুখী আসলে তো সুখী নয়। জীবনে চিরদুখী আসলে কেউ সুখী নয়। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা উঠোর আমায় দেখো। দেখো না তো হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা উঠোর আমায় দেখো। দেখো না তো হাসি শেষে নীরবতা। এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমি দেখেছি। তাই আমি বসে আছি দরজার কাছে। দরজার পেরালে মনটায় মানে কোনো বাধা আমাকে পারি ফিরে আসে এখন একটা করবো যেটা হচ্ছে আপনারা সবাই করেন যে গানটা, সেই তুমি সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে এমন করে এত চেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। সব কষ্ট দু হাতে সরিয়ে সবাই একসাথে চলো কেন বোঝো না আমি অসহায়। আমার ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমার।
তোরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট শূন্যতা দিবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও যতবার ভেবেছি ভুলে যাব তার বেশি মনে পড়ে যায় আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন একটা তালি তো শিখিয়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে জোর জোর তালি হচ্ছে। এখন অন মাই রাইট দীর্ঘদিন আমার সাথে বাজায়। আমি যখনই আমেরিকাতে আসি, আমাদের তো অনেক অনেক অসুবিধা যে পুরো মিউজিশিয়ান সেট আপ নিয়ে আসার যোগ্যতা বোধ হয় আমার এখনো হয় নাই, যার জন্য আমাকে শুধু বলে আপনি একা চলে আসেন, তারপর দেখা যাবে। আর তখন পড়ি বিড়ম্বনায়, আর এই মানুষগুলো আমাকে সাহায্য করতে থাকে। অন মাই রাইট মাসুদ, মাসুদের জন্য একটা জোরে। মাসুদ এসছে নিউ ইয়র্ক থেকে, তারপরেই বিদ্যুৎ অন গিটার, বিদ্যুৎ এসছে বস্টন থেকে, লাকি ভাই এসছে লস অ্যাঞ্জেলেস থেকে। পেছনে একটা শান্তশিষ্ট মানুষ দেখছেন না, এই মানুষটি অনেক কালের সাক্ষী। ফিডব্যাক যখন শুরু হয় তখন ড্রাম বাজাতেন, এবং পপসি ভাই এখনো ড্রাম বাজান। পপসি ভাইকে চেনে নাকে, সবাই চেনে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো পপসি ভাই এতই দারুণ একটা মানুষ, আমি পপসি ভাইকে বলেছি, পপসি ভাই আমার সাথে চলেন না, ঘুরে আসি। ওকে চলো। আমি বলছি আমি না টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না। বলছে কোনো অসুবিধা নেই, চলো। Such a wonderful person. অলরেডি কামাল ভাই মিউজিশিয়ানসদের জন্য একটা করে ব্যাগ রেখেছে ভরা টাকা। টাকা না হলে ওর মধ্যে যে ব্লেসিংস আছে, আল্লাহ পাক হয়তো এই ব্যাগের মধ্যেই তাদের অনেক কিছু দিয়ে দেবেন, যে জিনিসগুলো হয়তো অনেক মানুষের ভাগ্যে জোটে। আমি এই বিশ্বাস করি। আর আমার দীর্ঘদিনের বন্ধু, আপনারা
অনেক নাম শুনেছেন, একটা জাস্ট ওকে ছোট করে বলছি না, ওর চাচা হলো গিয়ে লিটন অধিকারী রিন্টু, যার অনেক ভালো ভালো গান আপনারা পেয়েছেন, কুমার বিশ্বজিতের ম্যাক্সিমাম গান তার লেখা। হ্যাঁ, এই মানুষটি, ওনার ভাতিজা হচ্ছে রূপম, আমার দীর্ঘদিনের ছোটবেলার বন্ধু। রূপম এসে লস অ্যাঞ্জেলেস থেকে। ও হচ্ছে এত হেল্পফুল একটা মানুষ, আসলে ওর সাথে না মিশলে বোঝা যাবে না। সাচ এ ওয়ান্ডারফুল ব্রাদার, মোর দ্যান মাই ব্রাদার, দ্যাট ইজ রূপম। আর তুষার অন ড্রামস দেখলেনি, ফাটিয়ে ফেলে। তুষার এখন আমেরিকাতে সেটেল করেছে, বাট তুষার কিন্তু সোলসের ওয়ান অফ দ্য মেম্বার, স্টিল হি ইজ এ মেম্বার অফ সোলস, তুষার। অ্যান্ড আমার আর একজন গুরু পার্থ বড়ুয়া যখন শুনেছে যে আমার শো, আমি শুধু বলেছি তুষারকে লাগবে, উনি বলেছেন যা, টুটুলের শো তো পার্থদার জন্য একটা জোরে তালি। যারা পার্থদা গেছে, আমরা সব বাচ্চু ভাইয়ের বংশধর, আমি পার্থদা, আমরা হচ্ছে বাচ্চু ভাইয়ের বংশধর, তাই ওনার লেগেসি আমরা টেনে নিয়ে যাচ্ছি এবং যতদিন বেঁচে থাকবো ওনার গুণগানই গাইব। আর একসাথে তো ছিলাম আমরা, তো খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে। এখন যদি আর গান না গাই তাহলে তো আর বদদোয়া দেবেন না, না দেবেন? অনেক অনেক ধন্যবাদ টুটুল ভাই, Thank you. আজকে আমাদের অনুষ্ঠানটা মাতিয়ে রাখার জন্য। আর দুটো মানুষের কথা একটু বলে নি। একজন হচ্ছে বিজয়, ও সারাদিন ধরে আমাদের সাথে ছিল, কিন্তু ওর আর একটা শো বলে চলে গেছে। আপনারা জানেন সাউন্ডের কাজ করে। আর বিজয়ের সঙ্গে নিতু, নিতু একটু আসবা? ক্যান ইউ কাম হিয়ার অন দ্য স্টেজ? ইয়া, নিতু, দ্য ম্যান বিহাইন্ড দ্য স্টেজ, বিহাইন্ড দ্য সাউন্ড। অ্যান্ড আরেকজন মানুষ আছে, দ্যাট ইজ জেনিফার, my boss, just behind. She did a lot, and the lights and all projections, আমি সবার নাম জানি না, কিন্তু all my blessings to you guys and my respect and salute to you guys. থ্যাংক ইউ সবাইকে, আপনার পুরা ব্যান্ড এবং সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের গোলে পৌঁছাতে শেষ পেরেছি, হয়নি কিন্তু, একটু বাকি আছে, অর্ধেক হলো, পরের অর্ধেক আরো দারুণ। আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে টুটুল ভাই এবং সবার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছেন আমাদের SBF এর কর্মীরা। এটা কিন্তু আমার জন্য দেয়নি, কারণ আপনাদের হাতে দিতে গেলে পড়ে টড়ে যেতে পারে, যার জন্য এটা আপনাদের জন্য। রিয়া এটা দিয়েছে আপনাদের জন্য। আপনারা না থাকলে আমার নিঃশ্বাস চলে না, এটা পাম মারতেছি না, বিশ্বাস করেন, আপনারা না থাকলে আমি মরে যাব। ওই জন্যে ঘর ছেড়ে দিয়েছি, পথে নেমে গিয়েছি, আপনাদের কাছেই ঘুরে ঘুরে বেড়াবো, আর ঘরে ফিরে যাব না। এবারে যে পর্বটা, হুমায়ুন আহমেদ পর্ব, তার আগে কি আরো একটু গা ঘামিয়ে নেবেন নাকি? এদের কোনো টায়ার্ডনেস নাই, আমি দেখলাম সাথে সাথে শিওর। ওরে বাপরে, ওই জন্যে লন্ড্রি টন্ড্রি করা লাগবে না নাকি? আচ্ছা, তাহলে কি আমার তো মনে হচ্ছে না যে আসলে আমাদের নাচের আর ইয়ে আছে, এনার্জি আছে। এখন আমরা আরো সুন্দর সুন্দর গান, হ্যাঁ আছে। আচ্ছা, ইটস এ নিউ সং, নিউ সং, ওকে, মিনিমাম অর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। একটা শিল্পীর উপরে এইভাবে করে অত্যাচার কামাল ভাই করবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। সো এই গানটা হচ্ছে এমন একটা প্রেমের গান, এই প্রেম উড়ে 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 একদম পুরো মাথার কাছে, যে কপালের ভেতর দিকে ঢুকে, যে একদম পুরো হৃদয়ে যে প্রবেশ করে, তারপরে হৃদয়ের যত অন্ধকার, যত দুঃখ কষ্ট, সব কিছু ওখান থেকে ধরে নিয়ে
আবার বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সব দূরে ফেলে দিয়ে আসে। এই প্রেমের নাম হচ্ছে উড়তে উড়তে যায় এই প্রেম, যে এই জন্যে উড়ালিয়া প্রেম এটার নাম। এটা আমার একটা নতুন গান। এই গানে কিন্তু তালি টালি লাগবে বেশি। সো তারপরে চলে যাব হুমায়ুন স্যারের সেগমেন্টে, এবং হুমায়ুন স্যার সম্পর্কে কিছু কথাও বলবো। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে। চোখেরই আড়ালে মনেরই বেদনা উড়িয়ে দেবো আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন উড়ে গেল গেল দূরে। দুই 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 চার সঠিক সে দেখে বলতা, দুই 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 চার সঠিক সে দেখে বলতা। চোখেরই আড়ালে মনেরই বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে। দেখি না শূন্য হয়ে যায় যেদিকে তাকাই, দেখিয়াছো দেখি না শূন্য হয়ে যায় যেদিকে তাকাই। চোখেরই আড়ালে মনেরই বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে। চোখেরই আড়ালে মনেরই বেদনা উড়িয়ে দেব আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম গেল 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 উড়ে।
Thank you so much. Thank you. Thank you so much. Actually, we extended time until 11 o'clock. So, aajke sounder Jennifer, thank you so much from everyone, all of our crowds. Thank you so much. I know you have been working since 8 a.m. in the morning. So please give us for three more songs, and then we'll be done. Okay. On behalf of SBF, I would like to thank everyone, all our attendees. Please যাবেন না, শেষ পর্যন্ত থাকেন, তাহলে ঘর ভরেই আমরা চলে যাব একসাথে। টুটুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শূন্য থাকার চেয়ে আপনি ঘর ভরে চলে যান, সেটা বেস্ট। ওকে, কিছু বাকি থাক। শূন্য হওয়ার অনেক আগেই আমি পালাতাম, অবশ্যই। হুমায়ুন আহমেদ। আমার কাছে একজন মিস্টেরিয়াস মানুষ, যিনি মিসির আলী, যিনি হলুদ রঙের পাঞ্জাবি পরা হিমু। এমন এমন কিছু কাজ করতেন যেগুলো আসলে এক একটা সেগমেন্টে এক এক ধরনের করে এক একটা গল্প আছে এরকম। তো একদিন হঠাৎ করেই আমাকে ফোনে মেসেজ পাঠিয়েছেন যে তোমার চেহারা ভুলে গেছি, হয় তাড়াতাড়ি আসো, আর না হলে একটা ছবি পাঠিয়ে দাও। তো এইভাবেই করে কথা বলতেন। গেলাম তাড়াহুড়ো করে, গিয়ে দেখি দুপুরবেলা একা মানুষ, পুরো বাড়িতে একা। বললো তোমার বুবু তো চলে গেছে। আমি বললাম কোথায় গেল? বললো রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তো ওই জন্য একটা গান লিখেছি। তাই বললাম রাগটা করলো কেন, আপনি করলেনটা কি? বললো আমি আসলে গর্তজীবী মানুষ, তো আমি তো মলে নিয়ে যেতে পারি না, আমি কক্সবাজার তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না, নদীর কিনারে নিয়ে যেতে পারি না, এই জন্য রাগ করেছে। তো এই গানটা লিখেছি, এই গানটা সুর করে তাড়াতাড়ি সুর করে শোনাও, তাহলে এই গানটা আমি পাঠিয়ে যদি তার রাগ ভাঙাতে পারি। তো গানটা সুর করেছিলাম স্যারের একটা জন্মদিনে, তখন বোধহয় 60তম জন্মদিন এরকম হতে পারে। এত অদ্ভুত কথা আমি কোনোদিন শুনিনি। বললেন জানো ভালোবাসা কোথায় থাকে? তাই বললাম কোথায় থাকে স্যার? বুকের মধ্যে থাকে। বললো ভালোবাসা বুকের মধ্যে থাকে না, ভালোবাসা থাকে চোখের মধ্যে। তো তারপর গানটা সুর করে যখন শুনালাম, আসলে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল। আমি যখনই যে কোনো গান, কারণ ওনার অনেক গান করেছি, অনেক গান সুর করেছি, আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি আমার খুব মন খারাপ হয়েছিল। কেউ প্রেম করে যায় দিনের জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, তখন খুব মন খারাপ করেছিলাম যে এত কষ্ট করেছি, 2.5 মাস ধরে একটা গান বানিয়েছি। তো সেটাতেও যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড আসলো না, খুব মন খারাপ করেছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে বিশ্বাস করো, আমি তোমাকে আমার মনের কাছ থেকে বলছি, একদম মনের ভেতর থেকে বলছি, তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাও বা অস্কার অ্যাওয়ার্ড পাও, ওটা আমার কাছে কোনো বিষয় না, তুমি হুমায়ুন অ্যাওয়ার্ড পেয়ে গেছো। তো আসলেই আমি হুমায়ুন অ্যাওয়ার্ডটা আমার কাছে অনেক বড় একটা অ্যাওয়ার্ড। আমার পিতার মতো ছিলেন। অনেক মানুষ অনেক কথা বলেছে উনি চলে যাওয়ার পর আমাকে নিয়ে, আর আমার বোনটাকে নিয়ে, শাওন বুবুকে নিয়ে। আমি তাকে বুবু ডাকি, বাচ্চু ভাইয়ের বউকে আমি শুধু বুবু ডাকি, আর শাওনকে আমি শুধু বুবু ডাকি। তো খুব মন খারাপ হতো, এখন আর মন খারাপ হয় না, কারণ আমি জানি আমি কি। তো ওই গানটা গাই। তুমি যাবে কি ময়ূরাক্ষীতে, হাতে হাতে রেখে জ্বলে না যে ভালোবাসা, রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া, সখী ভালোবাসা কারে কয়? নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়? নদীর নামটি মোরা কি কাকতালি
ভালো তার জল কোন ডুবুরি সেই নদীতে পাইনি খুঁজে নদীর নামটি ময়ূরাক্ষী কাকালে তার জল কোনদিন সেই নদীতে পাইনি খুঁজে তুমি যাবে কি ময়ূরাক্ষীতে হাতে হাত রেখে জলে না যে ভালোবাসা রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া সখী ভালোবাসা পাবে নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় আমার কথা শোনো নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো আমার কথা শোনো নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো ভালোবাসা থাকি চোখের মাঝে চোখে চোখে শুধু চাওয়া তাই চোখের জলে তোমার ভালোবাসা খুঁজে পাওয়া সখী ভালোবাসা পাবে নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয় ভালোবাসা করে নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি থ্যাংক ইউ। আমার আর একটা প্রিয় মানুষ এখানে এসেছেন। আমি রাজভাই আমাদের যে মানুষটি আমাদের বাংলা সিনেমাটাকে নিয়ে অনেক স্ট্রাগল করছেন, মানে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া, আমাদের বাঙালিদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। রাজভাইকে দেখে আমার মনটা অনেক ভরে গেল যে রাজভাই এসছেন ভাবি সহ। থ্যাংক ইউ রাজভাই, ইউ আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। থ্যাংক ইউ সো মাচ রাজভাই। অ্যান্ড আপনারা হয়তো জানলে আরও হয়তো আনন্দ পাবেন। রাজভাই কিন্তু আমাদের তারানা হালিম আপার বড় ভাই, ছোট ভাই, বড় ভাই, তাই তো? আমি তাই তো বলি, কোভিড হয়েছিল বলে তো মেমোরি এত লস হয় নাই। অ্যান্ড যখন ভাবি আমাকে বললেন, যখন আমি ওদিকে যাচ্ছিলাম, আমার কিন্তু আজকে আসার কথা, স্টেজে আসার কথা আপনাদের পেছন থেকে, কিন্তু আমি অল্প মানুষ দেখে আমার মনে হলো যে আইডিয়াটা চেঞ্জ করি, কারণ আমি ওখান থেকে হামিং করে করে আসতে চেয়েছিলাম। ইনশাল্লাহ আমাকে এরপরে অনেক বেশি করে দর্শক একটা দেবেন যে আমি স্টেজের পেছন থেকে আসতে চাই। হুমায়ুন আহমেদের আরেকটি গল্প বলি। যখন উনি এখান থেকে গেছেন, আমি বোধহয় আর দুটো গানই করব। যখন এখান থেকে গেছেন ক্যান্সার, উনি ডিসাইডেড যে উনি অপারেশন করবেন। তো আমি বললাম অপারেশন করার দরকার নেই স্যার, যেহেতু অনেক ডেঞ্জারাস, মানে আশা কম, এরকম ডক্টর বলে। তো বলেন যে আসলে টুল্লু আমি অপারেশন করব এই কারণে যে আমি মাথার মধ্যে একটা মৃত্যু চিন্তা নিয়ে বাঁচতে চাচ্ছি না। হয় এসপার নাই ওসপার, হবে না হলে চলে যাব, কিন্তু আমি
যতদিন বাঁচবো ডাক্তার বলবে কিছুদিনের পরে আপনি মরে যাবেন, আর আমি ওই মাথায় ওইটা নিয়ে আমি বসবাস করব পৃথিবীতে। আই এম দ্য লাস্ট পারসন টু ডু দ্যাট। অ্যান্ড ওনাকে থামাতেও পারিনি। তখন যখন শেষবারের জন্য বাংলাদেশে গেছিলেন, তখন ওনার শেষ ছবি, আমি শেষ ছবি বলেছিলেন বলে আমি বলেছিলাম আমি এই ছবিতে কাজ করব না। তার জন্য খুব অভিমান করেছিলেন এবং আমাকে বলছিলেন, তুমি এমন কোনো রসগোল্লা হও নাই যে হুমায়ুন আহমেদের কাজ না করলে আমার ছবি থেমে থাকবে। তো আমি বলছিলাম যে স্যার আমি তো আসলে রসগোল্লা না, আমি আসলে তিতাগরগোল্লার রসগোল্লা, যার জন্যে আমি করব না, কারণ আমার মন চায় না আপনার শেষ ছবিতে কাজ করতে। লাস্ট অফ অল একটু অভিমান বেশ 15 দিন এরকম ইয়ে করার পর তারপরে আবার ফোন করে বললেন, বাবা রে একটা গান তো করে দিবা। আমি গানটা করে দিয়েছিলাম। আমাকে বললেন, যখন প্রিমিয়ার শো হচ্ছে আমাকে পাশে বসিয়েছিলেন এবং বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি ভেবেছি আমার গানটা বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু ঘেটুপুত্র কমলা ছবির গানের প্রথম দৃশ্যের প্রথম শটটা ছিল আমার গান দিয়ে, এবং গানটা ছিল শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন শুয়া উড়িল রে। শুয়া উড়িল জীবেরও জীবন, শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন, শুয়া উড়িল রে, টাইপ অফ দ্যাট। এবং ছবিটা উনি শেষ করলেন আমার এই গানটা দিয়ে, এবং স্যাড করে যখন বাচ্চাটা মারা যায় তখন এই গানটা উনি স্যাড করে আমাকে দিয়ে, একটা মেয়েকে দিয়ে গাইছিলেন, এবং আমাকে বললেন কেমন লাগলো, সারপ্রাইজ কেমন দিলাম। আমি স্যারের হাতটা ধরলাম, বললাম স্যার থ্যাংক ইউ স্যার, এত ভালোবাসেন আমাকে। বলে আমি যদি চলেও যাই আব্বা তোমার চোখে চোখে আছে, যে থাকে আখি পল্লবে তার সাথে কেন দেখা হবে, নয়নের জলে যার বাস সে তো রবে নয়নে নয়নে। স্যারের কথা। আর বলতেন, যদি মন কাঁদে চলে এসো এক বরসায়। এই গানটা সৌভাগ্য যে আমি সুর করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। স্যার চলে যাওয়ার পরে আর একটা গান ছিল, ঠিকানা আমার নোটবুকে আছে। 5 বছর লেগেছিল একটা গান সুর করতে আমার। আমি এরকমই পাগল। এনিওয়ে, নিজের কথা বেশি বলে ফেলছি। উনি বললেন, চলো আমরা একসাথে খাবো। স্যারের বাসায় গেলাম, যাওয়ার পর এক পর্যায়ে উনি বললেন, একটা গান শোনাবা নাকি? আমি বলছি, জি 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 শোনাবো। আমি বললাম, স্যার কোনটা? বলে, আমার কোনো গান না, তোমার ইচ্ছে মতো অন্য কোনো গান শোনাও, যেটা ইচ্ছে, দরকার হলে বুকটা ফাইটটা যাও, তাও শোনাও। তা আমি কেন যে এই গানটা গেয়েছিলাম, এই গানটা আমি একটু সফট করে আপনাদের শোনাতে চাই। দিস ইজ দ্য সং আমি স্যারকে শেষবারের মতো শুনিয়েছিলাম, আর তারপরে ওনাকে আর কোনো গান শোনাতে পারি। এরকম ক্ষণজন্মা মানুষ বা এরকম বরেণ্য মানুষ আসলেই দেখেন রবীন্দ্রনাথের পর আর কই আমরা পাচ্ছি না, আমরা শুধু হারিয়েই ফেলছি। দুদিন আগে আমরা গাজী মাজহারুল আনোয়ারকে হারিয়েছি, শ্রদ্ধেয় মানুষ, শত শত ভালো ভালো গান লিখেছেন। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দায়া, কি সুন্দর সুন্দর গান। তো এই গানটা শুনিয়েছিলাম। আমি চাইবো আপনারা খুব মন দিয়ে গানটা শুনবেন। গানটা শাহ আব্দুল করিমের। কেন প্রীতি বাড়ায় না রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়ায় না রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা
যদি পাড়া পড়ছি বাদি আমার বাদি কালনা নদী পাড়া পড়ছি বাদি আমার বাদি কালনা নদী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কাঁদের বন্ধু ছেড়ে যাইবা যদি প্রীতি বাড়াইলার বন্ধু ছেড়ে যাইবা একটা অন্তরা বাদ দিয়ে দিচ্ছি কারণ বোধহয় সময় নাই, ছোট করে গান। বলে হইল কি ব্যাধি আমার হইল কি ব্যাধি তুমি বিনে এ ভুবনে তুমি বিনে ভুবনে কে আছে ঔষধীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি থ্যাংক ইউ সো মাচ। আর সময় নাই, আর নাই। চাননি পশুর রাইতে যেন আমার মরণ হয়, 1 মিনিটে শেষ করব। চাননি পশু আহারে আলো
কে বেসেছে, কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, ও কারিগর দয়ার সাগর, ও চান্নি কসর রাইতে যেন আমার মরণ থ্যাংক ইউ। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে যেন রাখেন দুধে ভাতে। আমি একজন ক্ষুদ্র একটা মানুষ, কি দিয়ে কি গাইলাম জানি না, আমার গান গেতে ভালো লাগে, পথে পথে ঘুরতে ভালো লাগে, এই ভালো লাগাটা যেন আর থেমে না যায়। সবাই ভালো থাকবেন। আমরা সবাই একটু জোরে হাততালি দেই আমাদের মিউজিশিয়ানদের। এসআই টুটুল ভাই, আপনার অসম্ভব ভাল লাগলো, আমাদের সবার মন ভরে গেছে, তাই তো? আরেকবার জোরে একটা হাততালি দেই আমাদের সবার জন্য। এসআই টুটুল ভাই, আপনি যদি সবাইকে পরিচয় করে দিয়ে একটা সবাই সামনে দাঁড়ায়। Thank you everyone for coming tonight. Thank you so much for helping us reach our goal. So we have actually reached our fundraising target, and we hope that you had a great time tonight. And inshallah, we'll see you next year. And until next year, you have a good night. থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ পরের বছর আবার সবার সাথে দেখা হবে। শুভরাত্রি। আমি এসবিএফ এর সকল মেম্বারদেরকে একটু স্টেজে আসতে বলতেছি। সকল মেম্বার এবং ভলান্টিয়ার যারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং যারা অনুষ্ঠানটিকে সফল করতে সকাল না আসলে নিরন্তর কাজ করে চলেছেন, আমি তাদেরকে অনুরোধ করব একটু স্টেজে আসার জন্য।